কাপড়ের ব্যবসা ইজ সাচ আ বাজওয়ার্ড ইন বাংলাদেশ যে যদি কেউ দুইটা ব্যবসা করার কথা চিন্তা করে তাহলে একটা হবে কাপড়ের ব্যবসা, একটা হবে মেবি খাওয়ার ব্যবসা। By the time I graduate, এই 4 বছর এনসিতে, by the second or third year I should know what I'm doing, and আমার জন্য fourth year এর পর আমি চাকরি নেওয়া না করতে হবে। যদি বুঝাইতে হয় how big you guys are, how would you describe it? Selling all over the country, আমাদের খাগড়াছড়ি বান্দরবনেও কাস্টমার্স আছে। আর তাছাড়া internationally আমরা soft launch করছি, so we have been selling internationally as well. Damn. So we're shipping worldwide. Stranger Things কিন্তু 2 বছর আগে level like a big সবাইকে 80s এ নিয়ে গেছে। 80s থেকে আমাদের তখন কোয়ার জ্যাকেটস flew off the Right, shelves. right. এখন মেয়েদের কিনতে গেলে স্ট্রেস হয়, আর স্ট্রেসের কারণে কি হয়, হেয়ার ফল হয়। সো ওয়াই নট উই মেক এ স্ক্রিপ্ট যেখানে দেখাই যে একটা মেয়ে শপিং করতে যাইতেছে, ওর স্ট্রেসের কারণে চুল পড়তেছে, বাট গরুর ঘাসের এই প্যান্টটা কিনতে গিয়ে দেখে আচ্ছা ওর তো কোনো প্যারাই নেই, ও তো প্যান্টটা ফিট করবে। That's how it's anti-hair fall. Anti-hair fall প্যান্ট। 2017 থেকে যদি কমেন্ট করি, আমি যদি 39K ঢুকালাম, তখন থেকে till the end of last year, let's say, we had almost more than 300 times growth. কাপড়ের ব্যবসা করা এবং অনলাইনে শুরু করা এরকম একটা চিন্তাভাবনা আপনাদের অনেকের মাথায় থাকতে পারে, বাট হোয়াট উই ডোন্ট নো ইজ কীভাবে আসলে জিনিসটা করা যায়, আপনার অপারেশন কী হবে, আপনার ফ্যাক্টরি লাগবে নাকি লাগবে না, মার্কেটিংয়ের দিক থেকে আপনি কী করবেন, এবং শুধু কন্টেন্ট মার্কেটিং দিয়ে ক্যান ইউ রিচ একটা সাইজেবল অডিয়েন্স অ্যান্ড ক্যান দ্যাট জেনারেট ইনাফ সেলস ফর ইউ, প্রাইসিং কেমনে করা উচিত, এবং কিভাবে আসলে আপনি গরুর ঘাসের মতো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন যেটা 10 বছরে ক্যান গ্রো 300 টাইমস, অ্যান্ড অ্যাজ এ ফাউন্ডার আপনার আসলে এটাকে একটা সাইড হাসলের মতো দেখতে হবে না, রাদার এটাই ক্যান বি দ্য ওয়ান থিং ইউ ডু। এবং in this episode we have two founders of Gorur Ghash, Nahiyan and Fahim, যাদের জন্য this whole story became true. So when you watch this episode, একটা ফ্যাশন ব্র্যান্ড ক্রিয়েট করা এবং অনলাইনে যে কোনো একটা ব্র্যান্ড ক্রিয়েট করা এবং all the things that I mentioned will become extremely clear to you. So this episode was personal to a lot of extent, but also very, very insightful and strategic to a lot of other extents. So I recommend that you watch it end to end and take a lot of notes, and still all the business insights that we got to listen to from the founders of Gogur Ghash, an online fashion brand, probably one of the biggest ones that survived for 10 years and is still thriving. So happy watching. বিজনেস বা ব্যবসা ব্যাপারটা অনেক জোস, এটা নিয়ে আমরা একটা শো বানায় ফেলতেছি, বাট আমার কাছে মনে হয় যে বিজনেস বিকাম সিরিয়াস বিজনেস যখন আসলে ওইটার উপরে আপনার লাইফ ডিপেন্ড করে, বা ইউ মেক শিওর যে that is my only source of income, but that is the one thing that I'm doing in life. So sometimes you have the fortune to see people working with business seriously, like on a kacher theke. Sometimes you see it like from a distance, like in the form of a store or in the form of money. So আজকের এপিসোডে of course we have two amazing guests. This is Fahim and this is Nahiyan, by the way. অনেক বকবক করতে নাম বলে, but একটা guest যে আমার পাশে বসে আছে, so I happen to study with you in IBA ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, রাইট? অ্যান্ড ইউনিভার্সিটিতে অনেক রকমের মানুষজন থাকে, অনেক রকমের স্টুডেন্টস থাকে, তো হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, লাইক সব কিছুর মধ্যে লাইক এটা Above average. অ্যাবভ অ্যাভারেজ বলতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই যে থাকে না যে অ্যাসাইনমেন্টসে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া, গ্রেড সবসময় উপরে থাকা, বা টিচার স্পটিং ইউ টু বি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, রাইট? অলসো আ ভেরি গুড হিউম্যান। আমি কিন্তু মানে আমি স্কুলে উঠতে অনেক চিটিং করতাম, তাই হ্যাঁ একসাথে বসতাম, অনেক ক্লাস টেস্টে চিট I mean, he is a kind of guy like that. ওর পাশে বসতে পারলে অনেক লাভ আছে পরীক্ষায়, এরকম একটা মানুষ, রাইট? সো ইউজুয়ালি আইবিএতে যেটা হয়, সাপোজেডলি দ্য বেস্ট বিজনেস স্কুল অফ দ্য কান্ট্রি, সো আইবিএ থেকে গ্র্যাজুয়েট করার পরে তুমি কোন চাকরিটা নিবা এবং কত টাকা বেতন পাবা, দ্যাটস আ ভেরি ক্রুশাল কোয়েশ্চেন, নট ফর ইউ বাট ফর ইউর এন্টায়ার ফ্যামিলি। যে এইবার তো তাহলে লাখ লাখ টাকা আসছে ঘরে, লাল একটা টাই পরে গাড়ি পরে একটা লাইক চাকরিতে যাইতে হবে। সো আই স যে দিস ভেরি ব্রাইট ফ্রেন্ড অফ মাইন্ড একটা কর্পোরেট জব নিয়ে নিল, অ্যান্ড কর্পোরেট জব নেওয়ার পরে খুব একটা খুশি না, লাইক কী করতেছি টাইপের এরকম একটা ব্যাপার। বাট দেন ইটস এ কর্পোরেট জব ইন আ কোম্পানি যেটা লাইক মানে মোটামুটি বাংলাদেশের সব মানুষ চিনে। লাইক কর্পোরেট জব নেওয়ারও তো অনেক রকম পার্সপেক্টিভ আছে, বাট দেন যদি আপনি এমন একটা কোম্পানিতে চাকরি করেন যেটা মোটামুটি বাংলাদেশের সব মানুষ চিনে, তাহলে ওইটার আবার মানে কদর আবার অনেক বেশি, লাইক বাবা মার কাছে, খালা খালুর কাছে, যে ও ওইখানে কাজ করে, তাহলে তো আমার সিমে কোনো সমস্যা হলে আমি ওরা বলে ঠিক করে দিই, এরকম রাইট? সো অ্যান্ড দেন ওই টাইমে আমি কোনো জব করতেছিলাম না, বাট ইট ওয়াজ আ ভেরি গুড জব দ্যাট হি ল্যান্ডেড, রাইট? অ্যান্ড মানে উইথ ভেরি গুড স্যালারি অ্যাজ ওয়েল। যদি আমি সবার মানে পার্সপেক্টিভে চিন্তা করি, তোর কাছে ইনাফ না হইতে পারে, তুই বড়লোক মানুষ, তো It was very good, it was very good, আলহামদুলিল্লাহ, ইয়াস। তো ওইখান থেকে একটা পয়েন্ট অফ টাইমে আই স দিস কামিং, বাট একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে ইউ লেফট ইট,
কমপ্লিটলি অ্যান্ড দেন ইউ ফোকাস অন জাস্ট একটা ব্যবসা, রাইট? অ্যান্ড ওই ব্যবসাটা মানে কেন আমরা আসলে ওটা একটা এপিসোড করতেছি, ওই ব্যবসাটা একটা কাপড়ের ব্যবসা। সব কুলনেস, সব অনলাইন স্টাফ, সব ব্র্যান্ডিং, সব মার্কেটিং ক্যাম্পেইনস ভুলে যাই যে একটা ওরা বলতে একটা কাপড়ের ব্যবসা। অ্যান্ড কাপড়ের ব্যবসা ইজ সাচ আ বাজওয়ার্ড ইন বাংলাদেশ যে যদি কেউ দুইটা ব্যবসা করার কথা চিন্তা করে তাহলে একটা হবে কাপড়ের ব্যবসা, একটা হবে মেবি খাওয়ার ব্যবসা, রাইট? অ্যান্ড দ্যাট টু অনলাইন, লাইক 10 বছর হয়ে গেছে ব্যবসার, ইউ স্টিল ডোন্ট হ্যাভ আ ফিজিক্যাল স্টোর। অ্যান্ড ওইটার থেকে যেই ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সটটা কেন দিলাম যে বেস্ট বিজনেস স্কুলে পড়ে এমএনসি ফালায় টালায়, ইউ থিঙ্ক দিস মানে ব্যবসা ক্যান গিভ ইউ আ গুড লিভিং অ্যালং উইথ ইউর পার্টনার্স, অ্যালং উইথ দ্য টিম হু আর ওয়ার্কিং ফুল টাইম ফর ইউ, রাইট? তার মানে হচ্ছে ব্যবসাটা ইজ সামথিং, লাইক ইটস নট জাস্ট অ্যানাদার সাইড হাসেল যে হ্যাঁ কাজ করতে করতে অফিসের মাঝখানে একটা অনলাইন পেজ চালাই, আসে মাসে লাইক 50-60 হাজার টাকা, এরকম না। তো উই টুডে আর টকিং অ্যাবাউট গরুর ঘাস, যেটা একটা কাপড়ের ব্যবসা যেটা অনলাইনে অপারেট করে এবং যেটা হ্যাজ আ ফুল ফ্লেজেড টিম যাদের 10 বছর হয়ে গেছে। তো আজকে ইন দিস এপিসোড উই ক্যান গেট ইনটু দ্য ডিটেইলস অফ কাপড়ের ব্যবসা অনলাইন অ্যান্ড হাউ পিপল লাইক দেম makes it work and makes it big. So this is Chai in Business, a episode of course, and thanks to ISHO for decorating this place for us. We're thankful, and thanks to both of our guests for their time. It's our pleasure. Because আমরা দেখছি যে ব্যবসা যারা আসলেই করে ওদের টাইমের ভাই অনেক দাম আছে, মানে তুই ডাকলে আসবো না, হ্যাঁ তুই ডাকলে আসবো না, এটা শুনে ভালোই লাগলো যে তুই ডাকলে আসবো না। যাক, মানে কিছু একটা করছি তারা জীবনে ঠিকঠাক। এনিওয়ে, বাট দেন বাট ইয়েস, did I say anything wrong about that context of that story? No. Did you disagree in any No, of the context parts? was fine. ঠিকঠাক, হ্যাঁ। আচ্ছা। And you have your partner যে অন্য কোনো চাকরি কখনো করেই নাই, right? So full time Full-time Gogur Ghash. কাপড়ের ব্যবসা, গরুর ঘাস, right? What's the difference between you two? Difference between Yeah. us two in terms of thinking. হ্যাঁ, In terms of thinking, in terms of mentality, in terms of skills that you bring in on the table, in terms of how you think about business. I think to begin with the মানে চাকরি প্লাস আমি যেমন চাকরি করি না ও চাকরি করছে, ইট স্টার্টেড উইথ একটা প্রেশারও ছিল, যেহেতু তুমি যেটা বললা যে ও আইবিএতে পড়ছে, মানুষের একটা এক্সটার্নাল প্রেশার থাকে যে ওর চাকরি, সবাই একটা এক্সপেকটেশন থাকে আইবিএর পর কোথায় চাকরি ঢুকছে। আমার আই স্টার্টেড এনএসইউ, সো আমার ওই প্রেশারটা ছিল ফ্যামিলি থেকে, ইনফ্যাক্ট ডাউন দ্য লাইন পরের দিকে আরও ছিল প্রেশারটা। Okay. বাট না আমি জাস্ট একটু হালকা একটু এনএসইউতে পড়লে চাকরির প্রেশার নাই। না দ্যাটস হোয়াট আই এম সেইং, আমারও ছিল। Okay. জাস্ট লাইক কম্পেয়ার টু আইবিএ মানুষের একটা এক্সটার্নাল একটা প্রেশার থাকে যে ও কোন চাকরিতে ঢুকছে, আমার ছিল ওটা ফর শিওর। বাট আমরা কিন্তু কিছু বলি নাই, হ্যাঁ, আমরা we're all the same. প্রেশার তো ডেফিনেটলি থাকে, বাট আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি ছোটবেলা থেকে আই ওয়ান্টেড টু ডু বিজনেস অ্যান্ড Okay. আমি Why? আই ডোন্ট রিয়েলি এক্সাইটেড মি, আমি সবসময় নিজের আই ওয়ান্টেড টু হ্যাভ কন্ট্রোল ওভার এভরিথিং। এটা ব্যবসা হোক অথবা So are you saying you're a control freak? I'm not a control freak, I just like knowing আমার ডেস্টিনি আমি কন্ট্রোল করছি। মানে ইটস লাইক যে এফর্ট আর রিটার্ন যাতে আমার কন্ট্রোলে থাকে, এক্স্যাক্টলি, নট আমি লাইক জানি আমি এটুকু এফর্ট দিলে রিটার্নটা এতটুকু আসবে, আসবে, আমি ওই দিক আই থেকে। শুড নো অ্যাবাউট ইট। হ্যাঁ, Okay. সো ইট মানে এমনিতে ফ্যামিলি ওয়াইজ ইজ ইউর ফ্যামিলি ইনটু বিজনেস অর লাইক জব? হ্যাঁ, আমার বাবার ব্যবসা ছিল। ব্যবসা, ওকে। সো ইউ ওয়্যার ইন দ্য ফ্যামিলি যেটা ডেফিনেটলি ছিল। সো আমার এমনিও তাছাড়া সবসময় ইন্সপায়ারিং লাগতো সিইং পিপল হ্যাভ দেয়ার ওন বিজনেসেস। ওকে। সো আমি স্কুল ছাড়ার পরই আই জার্নাল আ লট। সো আমি জার্নালে ওইভাবে লিখতাম যে আমি বাই দ্য টাইম আই গ্র্যাজুয়েট, এই 4 বছর এনএসইউতে, বাই দ্য সেকেন্ড অর থার্ড ইয়ার আই শুড নো হোয়াট আই এম ডুইং, অ্যান্ড আমার যেন ফোর্থ ইয়ারের পর আমার চাকরি যেন না খুঁজতে হয়। আচ্ছা। সো ইফ দ্যাট মেন্ট যে ওই 4 বছর আমার ব্যবসায় ফোকাস করা, দ্যাট ওয়াজ ওয়ান। আর তাছাড়া আমি যদি ওই 4 বছর অন্য কিছু পার্ট টাইম জব, স্টুডেন্ট পড়ানো, ওটা আমি করতাম। সো আলহামদুলিল্লাহ ওই আমার যে ইচ্ছাটা ওটা আমি মেনটেন করতে পারছিলাম, বিকজ 4 বছর পর আই ডিডন্ট হ্যাভ টু লুক ফর আ জব। গরুর ঘাসই ওয়াজ মাই ফুল টাইম। সো গরুর ঘাস when did it start? সো গরুর ঘাস প্রথমে স্টার্ট করছি 2014-এ। Okay. সো তখন এ লেভেল দিচ্ছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড রাফে, আমরা দুজন মিলে খুব ইচ্ছা হয়েছে যে ব্যবসা করতেই হবে, ওই সময়টাই মানে স্কুলে ঠিক পরপরই। সো এ লেভেলে দেওয়া ঠিক আগে লাইক যে ব্যবসা করতে হবে, কী করবো, পোস্টার সেল করি। সো তখন দেয়ার ওয়াজ এ থিং, আরও অনেক করে কোম্পানি ছিল অনলাইন যারা মুভি পোস্টার্স, মিউজিক পোস্টার্স এগুলো সেল করতো। সো we started with the FIFA World Cup posters, and Right. alhamdulillah we started with দুজন টাকা মিলে আমরা 3680 টাকা দিয়ে শুরু করছিলাম। দ্যাট 3000 টাকা ছিল পোস্টারের দাম, আর কিছু হাবিজাবি অ্যাক্সেসরিজ, দ্যাটস হাউ উই স্টার্টেড। অ্যান্ড
ওটাতে আলহামদুলিল্লাহ প্রথম মান্থে আমরা দেখলাম যে ভালো রিটার্ন আসছে, বাট ওই সময়টা ইট ওয়াজ লাইক এ সাইড থিং। I like how 3680 is very specific, like Because 3680 significant number. not like 4000 or 3000 না লেখা ছিল, বিকজ ওটা আমার হিসাব থেকে বলতেছে। সো দ্যাটস হাউ উই স্টার্টেড ইট। অ্যান্ড ইউনিভার্সিটি শুরু করলাম, তখন টুকটাক এটা অর্ডার করছিলাম, আশেপাশে স্টুডেন্টও পড়ছিলাম। অ্যান্ড 2015-এর শেষে 16-এর দিকে আর কি রাফে ও বাইরে চলে যাওয়ার প্ল্যান করতেছিল। সো ও তখন বলছে হি ডাজন্ট ওয়ান্ট টু ডু ইট এনিমোর। সো তখন ও আস্তে আস্তে ছেড়ে দেয়। অ্যান্ড 17-এ দ্যাটস ওয়েন ফাহিম আলী ওরা এসে এখন 3জন মিলে আমরা প্ল্যান করলাম না এখন এটাকে একটু কাপড়ের ব্যবসা বানাই। অ্যান্ড ওখান থেকে আর কি গরুর ঘাসে স্টার্ট, মানে গরুর ঘাস ফ্যাশন কাপড়ের ব্যবসাটা স্টার্ট হয়েছে। বছরের আশা। সো এখনো যদি কেউ কনফিউজ থাকেন যে গরু করতেছে কেন, গরুর মাংস না, গরুর ঘাস কাপড়েরই ব্যবসা। দ্যাটস নাম্বার ওয়ান। ইটস এ ভেরি কুল নেম and I think it also works, মানে যখন একটু নামটা এত এজি হয়। We actually had a debate about it first day. When যে we were কাজ করে turning it নাকি? into a fashion brand, কেউ কি With কিনবে Gogur কাপড় Ghash. গরুর Yeah. ঘাস নামে? It hasn't. To me it looks মানে makes you look very like মানে পপ, like অনেক কুল, like Gen Z, মানে নামে যদি এত ইয়া থাকে যে গরুর ঘাস, মানে it can't be normal, মানে মানে it gives us license to do a lot Yeah. of out of the ordinary things. Yeah. মানে যা ইচ্ছা তাই করতে পারি, এরকম একটা like ভিডিও বানালাম। carefree, হ্যাঁ দামি এনার্জি এরকম একটু। আচ্ছা। আমি জানি না। না, I love the songs. Anyway, so এই পয়েন্টে I want all of you guys, as like all the other episodes, to take notes, because আমিও like নোট নিচ্ছি খুব ভালো মতো, because this is when I'll start getting into the depth. And by the end of this episode, I want all of you to share your notes in the comment section to CJ, who has taken the most comprehensive notes. We might have something for you. So 3680 was the capital for the poster business. But once you had to start the কাপড়ের ব্যবসা, তখন ক্যাপিটাল কত ছিল? সো কাপড়ের ব্যবসা শুরু করি আমরা 3জন। We each contributed 13K. So our total 39,000। হ্যাঁ 39,000 It টাকা was দিয়ে? supposed to be 15,000, হ্যাঁ। বাট পরে দেখছি এত খরচ হয়। আচ্ছা। সো আমাদের প্রথম So পরে বেঁচে গেছে একটু। হ্যাঁ 39,000। এখন আমার কথা হচ্ছে যে মানে the reason why I want to know this in depth is because প্রচুর মানুষজন, as I said, শুরু করতে গেলে কাপড়ের ব্যবসা শুরু করার কথা চিন্তা করবে, and a big question is কত টাকা লাগবে শুরু করতে, রাইট? Obviously it depends on a lot of factors, যে তুমি কোন স্কেলে শুরু করতে চাও, কি ধরনের কাপড়ের ব্যবসা করতে চাও, and কিভাবে বেচতে চাও, who's it is and everything. But when you had like 15,000 টাকা করে, let's say 45,000 টাকারও like budgeting, what was the target, যে এটা হবে হচ্ছে গিয়ে শুরুর চেহারা, like this is what all we want to do? target always was like having cool tees. Okay. In fact, আচ্ছা আমাদের Tumblr boys. So আমাদের অ্যাকচুয়ালি আমাদের মেসেঞ্জারের যে গ্রুপের ওটা নাম এখনো Tumblr boys, because back then 2017 Tumblr was still relevant, and all the cool designs of t-shirts you would find it on Tumblr. এখন যখন Pinterest অনেক ঘাটাঘাটি করি, আগে কিন্তু Tumblr ছিল। সো Tumblr থেকে অনেক আইডিয়াস আমরা নিতাম। The idea was to sell Tumblr tees. Tumblr tees. আচ্ছা, জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে দিই টু দি অডিয়েন্স, যে ইফ ইউ হ্যাড টু ডিফাইন গরুর ঘাস কি ধরনের কাপড় নিয়ে কাজ করে, হাউ উড ইউ সে ইট? কি ধরনের বা হোয়াট ইজ লাইক গরুর ঘাসের প্রোডাক্টস? Streetwear. It started as streetwear. I don't want to use the word trendy, but synonyms of that, like fashionable streetwear. স্ট্রিটওয়্যার, ওকে। আমি মানে অ্যাজ অ্যান অডিয়েন্স গরুর ঘাসকে যেভাবে দেখছি সবসময়, মানে নট লাইক ভেরি রেগুলার কাস্টমার, বা দুই একবার যখন আসলে কেনার জন্য দেখছি বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে আই সাও যে এনিথিং যেটা তখন অনেক চলতেছে, লাইক অনলাইনে চলতেছে, বা লেটস সে ঢাকার মতো জায়গায় অ্যাটলিস্ট চলতেছে অ্যাজ ফ্যাশন, হোক সেটা এরকম লাইক কলারওয়ালা টি শার্টস, হোক হচ্ছে ভেরি কুল মানে গোল গলার গেঞ্জি হোক, বা ইভেন প্যান্টস, ইভেন শীতকালে জ্যাকেটস, লাইক যেটার মধ্যে কলারটা একটু নাইস, লাইক একটু ফারি অ্যান্ড স্টাফ। সো ওগুলো সব কিছুই গরুর ঘাসে পাওয়া যায়। সো গরুর ঘাস ইজ এ ভেরি ফ্যাশনেবল প্লেস, যেখানে আসলে মানে আপনি স্যুট বা পাঞ্জাবি কখনো আমি দেখিনি, এটা জিনিসপত্র দেখিনি। পাঞ্জাবি ছিল। পাঞ্জাবি দেখছি। We did Punjabi. হ্যাঁ, one of our best advertisements in Yeah. Punjabi. It was basically about how সবার পাঞ্জাবি একই হয়ে যায় কোনো But then জায়গায়। you guys came We did a up- limited edition. Limited edition, so one out of অনেক কম পিস, 30 ছিল। So everyone was like 1 of 30, 2 of 30 এরকম করেছিল। বারো তো মানে আমার কাছে গরুর ঘাস চিন্তা করলে পাঞ্জাবি মাথায় আসে না। It was a long time. That's why we don't make 'em anymore. হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ আই লুক অ্যাট গরুর ঘাস। অ্যান্ড যদি বুঝাইতে হয় যে হাউ বিগ গরুর ঘাস ইজ রাইট নাও, সো লেটস সে অ্যারাউন্ড 2014 যদি স্টার্টিং পয়েন্ট ধরি, যে কারণে 10 বছর সেলিব্রেট করতেছে গরুর ঘাস, রাইট? সো যদি বুঝাইতে হয় হাউ বিগ ইউ গাইজ আর, হাউ ডু ইউ ডিসক্রাইব ইট, বা লেটস সে মানে We're selling all over the country. আমাদের খাগড়াছড়ি, বান্দরবনেও কাস্টমার্স আছে। Okay. আমাদের টেকনাফ থেকে সব জায়গায়, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন সব প্রান্তেই district আমরা আছে। প্রাউডলি বলতে পারি যে গরুর ঘাসের প্রোডাক্টস আছে, রাইট? That's one. আর তাছাড়া ইন্টারন্যাশনালিও আমরা সফট লঞ্চ করছি, so we have been selling internationally as well. Damn. So we're shipping worldwide.
5 Whoa. দিনের মধ্যেই ডোর টু ডোর শিপিং হয়ে যাচ্ছে। Damn. সো দ্যাটস ইন টার্মস অফ মানুষ কীভাবে আমরা ইয়ে করছি। তাছাড়া স্কেল ওয়াইজ সো 2017 থেকে যদি কমেন্ট করি, আমরা যদি 39K ঢুকালাম, তখন থেকে টিল দি এন্ড অফ লাস্ট ইয়ার লেটস সে উই হ্যাড অলমোস্ট more than 300 times growth in revenue. 300x এগুলো শুনলে ভিসিলা পাগল হয়ে যাবে, লাগবে ও Please no nazar. But yeah, alhamdulillah, it's worked out well. আমাদের initially কোনো office space ছিল না. We had like a grand total of 100 square feet. আমাদের তিনজনের বাসার different corners আমার add করে গিভ আপ করা লাগছিল, মানে ড্রয়িং রুমে একটা ফুল থাই গ্লাস দিয়ে বন্ধ করে ওখানে ইনভেন্টরি রাখা হতো। ওর রুমের মধ্যে বাক্স, আলির রুমের মধ্যে বাক্স, বিছানার পাশে হচ্ছে কার্টেন্স এর আমাদের stand. মা বাপ They were হ্যাপি very ছিল, বাট patient. অবভিয়াসলি একটু অ্যানয়েড ছিল, রুম অনেক মেসি They were very patient. But এখন we have over 5,000 square feet of working space যেখানে আমরা সব করি নিজেদের মতো, like you know, dispatching, shooting, office work, everything we do Right. there. It started with 3 founders. এখন we have a team of 13 total যারা ফুল টাইম কাজ করতেছে। 30. 13 13 Damn. So if I had to summarize, why is Gogur Ghash a big deal right now? Number 1, কাপড়ের ব্যবসা. Number 2, started online, still online, কোনো physical store নাই. But এই যে 30-40 হাজার টাকা থেকে শুরু করে like now they're 300x in terms of growth. এরপরও যদি যাই, let's say physical office আছে, not necessarily a store, and with 13 people যারা full time কাজ করতেছে behind the brand, and people like these যারা অন্য কিছু করে না, this is their not their side hustle, this is their main thing, right? And they have survived 10 years, which is a big point to me. And the fact that they can confidently say যে বাংলাদেশের যে কোনো মাথায়, ইনফ্যাক্ট বাংলাদেশের বাইরেও they have delivered. So all these points sort of gives you যে this is like substantial. মানে এটা এত ইজি না, যদি আপনি কাপড়ের ব্যবসা করার অ্যাটেম্প্ট নেন তাহলে আপনি বুঝে গেছেন এতক্ষণে যে এটা এত ইজি না, অ্যান্ড দে আর সামওয়ান যাদের কাছ থেকে ইউ ক্যান গেট এ লট অফ ভ্যালু, উইচ আই উইল ট্রাই ইন দিস এপিসোড। বাট জাস্ট মানে বিফোর গোয়িং টু দি আদার পয়েন্টস, আমার কাছে না সবসময় মনে হচ্ছে যে গরুর ঘাস ইজ আ ব্র্যান্ড খুবই গুলশান বনানী সেন্ট্রিক, মানে লাইক ঢাকার বাইরেও মানুষজন হয়তো বা কিনবে না এরকম একটা ব্যাপার। বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ কাস্টমার্স অ্যারাউন্ড দ্য কান্ট্রি, I feel like that would be interesting যে if there was a campaign on that, no, যে like people all over the country share the similar kind of taste, but you have customers all over the country, and how it's different, like on a diverse in terms of customer base, but also like fashion but we language is something that is transcending, right? I honestly had a feeling যে Gogur Ghash অনেক বেশি pop and like tri-state area. আচ্ছা হ্যাঁ, we need to debunk that কারণ অনেকে মনে করে we're a tri-state area brand, but we get a lot of orders from মিরপুর and মোহাম্মদপুর. Okay. Why are we ignoring No them? offense to মিরপুর and মোহাম্মদপুর. হ্যাঁ, মানে tri-state area মানুষের একটা ইয়ে থাকে যে এই গুলশান বনানীর জন্যই আমরা ইয়ে করি। Is Gogur Ghash affordable? we believe so, yes. Okay. And part of So- the reason why we don't give a store is to make it affordable for a bigger number. Yeah, that makes sense. হ্যাঁ, সো এখন তুই যেটা বলি ঢাকার বাইরেও আমাদের কিন্তু উই হ্যাভ লাইক আ লট অফ রিপিট অর্ডার্স ফ্রম লাইক হিল ট্র্যাকস, যেটা আমরা চিন্তাও করি না যে আসলে এত দূর Did you পর্যন্ত ever talk এক্সপোজার to যাচ্ছে। someone like that যে হিল ট্র্যাক্সে বসে বসে অর্ডার দিতেছে যে Yeah. ভাই হ্যাঁ, মানে কথা হয়েছিল কি হইতেছে লাইক মানে না ওইরকম স্পেসিফিক না, লাইক মানে অন মেসেজেস, বাট আই থিঙ্ক দ্য থিং ইজ মানুষের টেস্ট আর ইভলভিং উইথ দি ইন্টারনেট। আর সো আমি যে social ইন্টারনেট media, দেখতেছি হ্যাঁ। ওখানেও দেখতেছি। অনেস্টলি আমাকে যদি বলা হয়, মানে আমি আসলে কোয়েশ্চেনটা করতেছি ফ্রম এ ভেরি টু সাম এক্সটেন্ট স্টিরিওটাইপিক্যাল পয়েন্ট অফ ভিউ যে হ্যাঁ মানে অনেক রিমোট এরিয়ার মানুষ কেন এটা, বাট আসলে আই হ্যাভ মানে থ্রু ট্রাভেলিং আই হ্যাভ এক্সপিরিয়েন্স যে একদম কোনায় কোনায় বাংলাদেশের এমন অনেক মানুষ আছে যাদের ফ্যাশন সেন্স গুলশান এরিয়ার মানুষের For ফ্যাশন sure, সেন্স থেকে for sure, অনেক হ্যাঁ। বেটার আর কি। সো আই এম নট সারপ্রাইজ, বাট আই এম ট্রাইং টু bring out the surprise element যে this could actually মানে make people understand যে what is the fashion scenario. কারণ ঢাকার মানুষজনের সবসময় মনে হয় কি পুরো বাংলাদেশ ঢাকার মতো, আমার কাছে মনে হয় যে ঢাকার বাইরের মানুষজন ওয়ে বেটার দেন ঢাকার মানুষ, মানে টু বি অনেস্ট। বাট ইয়া দ্যাট শোজ যে হাউ ইউ আর মানে অ্যাটলিস্ট ইভেন ইফ নট you are already, but you have the potential to become a very huge brand, right? Like you have a মানে খুবই প্যাচায় ফেলছি, বাট সাবজেক্টিভ টার্মসে হোয়াট ইজ এ হিউজ ব্র্যান্ড, যেখানে আসলে আমরা দেখি যে লেটস সে বাটা বা এপেক্স, আমি যেই জেলায় উপজেলায় যাই স্টোরস আছে, ইভেন মানে থানায় থানায়ও আছে, মানে ছোটো 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 স্টোর হলেও ফ্র্যাঞ্চাইজি মডেলে চলে গেছে, রাইট? বাট গরুর ঘাস হ্যাঁ অনলাইনে আছে, সো অনলাইনে মানে সারা দেশেই ডেলিভারি দিচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। বাট যদি ইন টার্মস অফ ভিশন বা স্কেলিং আপ চিন্তা করি, তো হাউ ডু ডিফাইন ইট, লেটস সে এখন কোথায় আছি অ্যান্ড ইন 5 years 10 years কোথায় যাচ্ছে? বিকজ আই নো যে ইউ গাইজ আর নট পিপল যারা খুবই কমন টার্মসে চিন্তা করে,
মানে বিং you'd think very analytically. Scaling up would be something যেটা খুবই objectively you guys are supposed to think. The kind of founders you are. So how do you guys think about that? Oh my god, অনেক ভালো একটা অ্যান্সার দিতে হবে ও যেভাবে কোয়েশ্চেনটা করছে। না আসলে আচ্ছা, তো মানুষের একটা এমনি যদি প্রথমে আমার চিন্তা করে যে স্কেলিং আপ করতে গেলে যে এমনি ইউ স্টার্ট উইথ 10 বছর ধরে আমরা কাজ করছি, বাট উই স্টিল ডোন্ট হ্যাভ আ স্টোর। Physical store. It's not like we can't afford to have a store, but আমরা ইচ্ছা করি we don't want to have a physical outlet. And it makes all the sense. And এটা we want to stay online. আমি অনলাইন থেকে আমি টেকনাফ তুলে সব জায়গায় ডেলিভার করছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যে টি শার্টটা অথবা যে পোলোটা অর দ্য শার্ট যেটা আমরা যে প্রাইস রেঞ্জে দিচ্ছি, লেটস একটা আমাদের শার্ট 1300 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আমাদের শার্টের প্রাইস। আমি একটা দোকান দিলে এটা জীবনে আমি ওই প্রাইসে সেল করতে পারবো না। আমার ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে, আরও এমপ্লয়িজ নেওয়া লাগছে, ওভারঅল একটা দোকানের যে আরও এক্সপেন্সেস ওগুলো চলে আসছে। সো আমরা প্রাইস মানে মাঝে মধ্যে এরকম চিন্তা করছি যে দোকান একটা মেবি লেটস ট্রাই উইথ আ স্মল স্টোর, বাট এভরি টাইম উই থট অ্যাবাউট দ্যাট, পরে চিন্তা করছি যে ওই যতটুকু টাকাটা দোকানে দিয়ে ওয়াই নট জাস্ট স্পেন্ড অন আমাদের নিজেদের আরও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে নতুন নতুন প্রোডাক্টস আরও আনা যায় নাকি। বিকজ আমরা যদি প্রাইস পয়েন্টটা বাড়াই ফেলি, আই ফিল লাইক আমাদের যে কোর অডিয়েন্স ওরা এলিমিনেটেড হয়ে যাবে। ওদের কাছ থেকে আমরা Who's the core audience? সো আমাদের দ্য বিগেস্ট মার্কেট ইজ 18 to 24 স্টুডেন্টস মোস্টলি। ওটার পর 18-24 হলে তার মানে দেয়ার কলেজ না ইউনিভার্সিটি। মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইট স্টার্টেড দ্যাট ওয়ে। আমরা যখন স্টুডেন্টস ছিলাম, উই ওয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টস, তখন উই ওয়ার টার্গেটিং পিপল লাইক আস। এখন ওরাই কিন্তু বড় হয়ে দে আর অল ওয়ার্কিং পিপল না, অনেকে মিডল ম্যানেজমেন্ট লেভেলে চলে গেছে। Okay. So And they're still sticking to the brand. they're still buying from আমাদের us যারা আগে প্রথমে টাম্বলার টি শার্ট কিনছে, ওরা কিন্তু এখন এটা পোলো টি শার্ট পোলো stuff they can wear to the office. ইউজুয়ালি যেটা হয় যে একটা মানুষ যখন কলেজ বা ইউনিভার্সিটি থাকে, ওর তখনকার ফ্যাশন সেন্স বা ডিমান্ড ইন টার্মস অফ অ্যাটায়ার্স অফিসে ঢুকে গেছে, একটু চেঞ্জ Change হয়ে হয়, যায়। yeah. হাউ ডু ইউ সার্ভ বোথ দিস সেগমেন্টস? We have expanded our product lines a lot. যেমন this is something that you could wear in casual and office settings. কর্পোরেট সেটিংসে We've started bringing out more of those. But আমাদের core যেসব funky designs ওগুলো কিন্তু still আছে Right. for students who want to do that. So alhamdulillah, while ওই সময়ের millennials grew up, we also have a nice Gen Z following who can still relate to our brand. So Gen Alpha. ওটা আরো আসতেছে। So Nice. we have to figure out how they work. But if we go back to the discussion of scaling up, Yeah, scaling up, right. So in terms of different like innovating into more products, আমরা যেমন for example last year we moved into accessories. So we recently launched wallets, earrings থেকে শুরু করে we're planning on getting into footwear, আরো accessories. So scaling up বলতে গেলে আমাদের চিন্তা যদি ওভাবে করি we bring a lot more products. diversification in terms of products. Yeah, diversification in terms of products. And online আসলে স্কেল করে আমার তো এমন না যে আমার আজকে লেটস সে 100 জন ওয়েবসাইটে ঢুকতেছে, কালকে 1000 ঢুকলে আমার সমস্যা হবে না। মানে আমার ওয়েবসাইট তো ক্যান হ্যান্ডেল দ্যাট। মানে সমস্যা হবে যদি আসলে ওই যে সার্ভার উইক হয় বা ওটা হ্যাঁ, সো ওটা যদি লাগে দ্যাটস আ ম্যাটার অফ Right. an That you hour can do to easily. Right. upgrading the server. But in terms of vision, let's say যে সবগুলো ফাউন্ডার একটা ভিশন থাকে যে আচ্ছা 5 বছর আমি ওখানে যেতে চাই, That's- লাইক আমাদের International. international international, and we've already started soft launch করছি, and in which countries? so we can deliver worldwide, but Right. we're focusing on US, UK, Canada, Australia. Damn. So when you thought about that যে আমি এখানে বসে বসে ইউএস ইউকে কানাডাকে সার্ভ করতে পারি, what was the strategy behind যে কেমনে? basically for physical stores দোকান দিয়ে expand করতে পারতেছি, right? Right. For a brand like us, আমরা ইন্টারনেট দিয়ে অ্যাডস দিয়ে যতটুকু ছড়ানো যায় we're working on it, and Right. there's more work to be done there. But একটা পয়েন্টে জিওগ্রাফিক ব্যারিয়ারটা চলে আসে। বাংলাদেশ is a country of Right. 20 crores. Right. World is 5+ billion. তো আমার তো এখানে completely untapped একটা মার্কেট আছে। Right. And Bangladesh being the land of RMG, we can make things cheaper. So than ইউএস many other ইউকে countries. কানাডাতে যদি আমার প্রোডাক্ট বেচতে হয় তাহলে তো আসলে আমার ইন টার্মস অফ ফ্যাশনের টাইমলাইন ওদের টাইমলাইন ম্যাচ করতে হবে। So আমি যেটা দেখছি মোটামুটি হালকা পাতলা পড়াশোনা করে যে কোনো ফ্যাশন ট্রেন্ড ইউএস বা ইউকে বা কানাডায় যখন আসবে, বাংলাদেশে আস্তে আস্তে ইভেন সামটাইমস কয়েক মাসও লেগে যায়। এটা It used to be 2 years it before. used to be standard 2 years বলতো, but আমাদের ক্ষেত্রে what we've done is যে আমরা we try to stay on trend. So এখন যা চলতেছে আমরা ওটাই বানাই ওটাই, ফেলতে পারি। So আমাদের ওই অ্যাডভান্টেজ আছে যে ধুপধাপ করে What is your method of research for that? So Pinterest, Instagram. So Pinterest. আমাদের we have a team যারা হচ্ছে basically current. So এখন অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু movies, so তারপরে TV shows they set the trends as well. Let's say Stranger Things কিন্তু 2 বছর আগে they were like the biggest সবাইকে 80s এ নিয়ে গেছে 80s আমাদের তখন cord jackets flew off the Right, shelves. right. So
সো ওই সময় যখন উই নোটিস যে দ্য রেট্রো জ্যাকেটস আর ব্যাক উই ব্রট ইন মোর রেট্রো জ্যাকেটস আমরা হ্যারিংটন জ্যাকেটস আনলাম কোয়ার্ট জ্যাকেটস আনলাম Makes উই হ্যাড sense. ডেনিম জ্যাকেটস Makes sense. সো ওই সময়টা উই নোটিস যে স্ট্রেঞ্জার থিংস ইজ দ্য বিগেস্ট থিং রাইট Right. সো সেম ওয়ে পরের দিকে আস্তে আস্তে দেখলাম যে পিপল আর গেটিং ইনটু there's this thing called old money fashion সো আস্তে আস্তে আমরা ওরকম একটু কিছুতে গেলাম সো উই হ্যাভ আ টিম যারা হচ্ছে বেসিক্যালি ওই রিসার্চটা করে বের করে আনতে পারবে করতেই থাকে and that's actually similar for even the biggest RMG players in Bangladesh because Dekko ISHO is very involved with garments so sometimes the biggest edge that you can get in a business like this is a solid design team Yeah. যে আসলে পুরো ওয়ার্ল্ডে কি হচ্ছে ওটা বুঝে and ওইটা খুব ফাস্ট আসলে রেপ্লিকেট করতে পারে Right. বা ইভেন ধরা দিতে পারে টু ক্লায়েন্টস লাইক H&M and Zara Yeah. so this is something I think will be really important for a lot of audience members যারা এই রিলেটেড ব্যবসা খুলতে চায় সো বাংলাদেশে আমার কাছে মনে হয় প্রত্যেক দিন 5টা করে নতুন কাপড়ের ব্যবসা শুরু হচ্ছে অ্যান্ড প্রতিদিন 10টা মারাও যাচ্ছে রাইট অ্যান্ড আই ফিল লাইক কন্টেন্টের ক্ষেত্রে যেমন এটা ইম্পর্টেন্ট যে অলরেডি 5,000 ফুড ব্লগার আছে তো আমি যদি এখন ফুড ব্লগিং শুরু করতে চাই ডুইং দ্য সেম থিং ওয়ন্ট গিভ মি আ ব্রেক ইউ অপারেট ইন আ স্যাচুরেটেড মার্কেট যেখানে তোমার থেকে আরও 5 টাইমস বেটার করতেছে মানুষজন ইউ লস্ট ইন দ্য ক্রাউড অ্যান্ড ইউ আর নট গোইং টু গেট দি অডিয়েন্স সিমিলারলি ব্যবসার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আছে যে যদি আমি যেই জনরাতে ঢুকছি সেটার মধ্যে যেই প্রোডাক্টে ঢুকছি সেটা অলরেডি কেউ একজন আমার থেকে অনেক বেটার করতেছে বা আরও 10টা মানুষ করতেছে ওইখানে টু মেক ইট অ্যান্ড গেট অ্যান অডিয়েন্স বেজ বা একটা কাস্টমার বেজ ইন আ রেড ওশন ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড বাট মোস্ট পিপল এন্ড আপ ডুইং দ্যাট একই জিনিস নিয়ে আসছে দেখতেও একই রকম স্পেশালি অনলাইন ওই শার্ট ওই গেঞ্জি ছাড়া আমি খুব কমই জিনিস দেখছি এরকম মনে হতো ইভেন 2-3 বছর আগে এখন আই ক্যান সি আ ফিউ ডিস্টিংক্ট ব্র্যান্ডস ইন টার্মস অফ কাপড় ব্যবসা ফর এক্সাম্পল ফ্যাব্রি লাইফ দেখে আমার ভালো লাগে ফ্যাব্রি লাইফ দেখে মানে মোস্ট অফ দ্য টাইমস ওয়েন আই লুকড এট ফ্যাব্রি লাইফ ইট লুক লাইক যে একটু স্পোর্টস ওয়্যার টাইপের জিনিসপত্র একটা ফোকাস আছে সেম ফর তুরাগ দৌড় সো ওটাকে ডিস্টিংক্টলি বোঝা যায় যে হোয়াট আর দে ট্রাইং টু ডু ম্যাট কফি আই থিঙ্ক একটু সিমিলার স্পেসে অপারেট করে অ্যাজ গরুর ঘাস অনেকগুলো প্রোডাক্ট সিমিলার বাট দেন এগেন ম্যাট কফি আমার কাছে মনে হচ্ছে যে টি শার্টস ওয়াজ অলওয়েজ ইন দ্য সেন্টার স্পেশালি দ্য এবিলিটি টু কাস্টমাইজ সো এরকম করে করে কিছু ডিস্টিংক্ট জিনিসপত্র আস্তে আস্তে হয়েছে বাট মোর ইম্পর্টেন্টলি যখনই আমি দেখছি কেউ একজন অনলাইনে কোনো কাপড়ের ব্যবসা শুরু করছে দে অলওয়েজ হ্যাড দ্য ফিয়ার অফ ডাইং দে অলওয়েজ হ্যাড দ্য ফিয়ার অফ নট হ্যাভিং গুড মার্জিনস নট মেকিং প্রফিট অ্যান্ড গেটিং লস ইন দ্য ক্রাউড ওয়াই ডাজ দ্যাট হ্যাপেন অ্যান্ড হোয়াট ওয়ার্ক ফর গরুর ঘাস I think একটা তো হচ্ছে the saturation bit because you can only see so much of the same stuff. Yeah. There are some distinct brands that you talked about. আরো কয়েকটা আছে they're not operating at a large scale but whatever they're doing it very right. unique, huh? For example, let's say Taka is doing Yeah. great. ওদের ভালো ভালো ইয়ে বানায় Their designs are very ওদের distinct. অডিয়েন্সের জন্যই বানায় হ্যাঁ তারপর এরকম আরও কয়েকটা ব্র্যান্ড আছে আমার চোখে পড়ছে আই ডোন্ট রিকল অল অফ দেম রাইট নাও সো ইটস ওয়ার্কিং ফর দেম বিকজ দে আর ডুইং সামথিং ডিফারেন্টলি সো এখন দ্য পেজেস ইউ এনকাউন্টার যারা একই জিনিসই বেচতেছে মেবি ইফ দে ডিড দেয়ার কাস্টমার সার্ভিস ডিফারেন্টলি অর দেয়ার ফটোজ ডিফারেন্টলি অর দেয়ার কন্টেন্ট ডিফারেন্টলি মেবি দ্যাট স্ট্যান্ড আউট কন্টেন্ট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা স্টার্টিং থেকে হাউ উই স্টুড আউট একটা তো নাম অবভিয়াসলি দ্যাট মানে Yeah. ওটা তো Gave you an starting edge, এ লাগে বাট আমাদের কন্টেন্ট গেম আই বিলিভ ওয়াজ ওয়ান অফ আওয়ার কোর রিজনস অ্যাজ টু ওয়াই উই গ্রু বিকজ আমাদের ওই সময়টা এখন একটু কমে গেছে আগে উই ইউজড টু মেক লট অফ ফানি ভিডিওস যেটা তখন আমাদের মার্কেটিং বাজেটও লিটল টু নাম ছিল রাইট সো আমাদের উই ব্যাংকড অন দ্য ফ্যাক্ট যে এই ভিডিওটা বানাই চল 3জন মিলে বসতাম স্ক্রিপ্ট নিয়ে দোষ এটা বানাই অ্যান্ড এটা ভাইরাল গেলে আমার সেল হবে উই সো আমাদের one of my favorite content was campaign was anti hair fall pants because আমরা তখন তো প্রথমে আমরা একটা প্যান্ট বানাইছি মেয়েদের জন্য তো মেয়েদের প্যান্ট বানাতে গেছি অ্যান্ড উই রিয়েলাইজ মেয়েদের প্যান্ট বানানো খুব ডিফিকাল্ট আমাদের এখনও স্ট্রাগল করে বলছে অনেস্টলি বিকজ ছেলেদের ওয়েস্ট সাইজ অনুযায়ী বানানো যায় মেয়েদের আসলে হিপস অ্যান্ড অনেক কিছু মেজারমেন্টস ডিফারেন্ট থাকে সো উই মেড আ প্যান্টস ইটস ভেরি স্ট্রেচি সো ইউ ক্যান অলসো টাইটেন ইট আপ উইথ আ বেল্ট সো উই রিয়েলাইজ যে এই প্যান্টটা ফ্রি সাইজ আর প্লাস সাইজে আনছি আমরা সো দুইটা সাইজে আমরা বেচতে পারছি সো এটা বড় হতে পারবে ছোটো হতে পারবে সো এটা দিয়ে কী করা যায় তিনজন মিলে বসছি আমি ফাহিম আলী যে এটা দিয়ে কী স্ক্রিপ্ট লেখা যায় অ্যান্ড দেন উই ফিগার্ড আউট আচ্ছা এটা তো এখন মেয়েদের কিনতে গেলে স্ট্রেস হয় আর স্ট্রেসের কারণে কী হয় হেয়ার ফল হয় সো ওয়াই নট উই মেক এ স্ক্রিপ্ট যেখানে দেখাই যে একটা মেয়ে শপিং করতে যাইতেছে ওর স্ট্রেসের কারণে চুল পড়তেছে বাট গরুর ঘাসের এই প্যান্টটা
কিনতে গিয়ে দেখে আচ্ছা ওর তো কোনো প্যারাই নেই, ও তো প্যান্টটা ফিট করবে, That's how it's anti-hair fall. anti-hair fall pants. So that video worked really well. অনেক shares It was a really good video. So আমাদের ভিডিওসগুলো এমন হতো, it weren't direct advertisement. So শুরু থেকেই কি like content gave you the edge or Yeah. was it I something think else? it Definitely. was definitely because আমাদের ভিডিওগুলো weren't like advertisement. They were like funny videos on YouTube যেটা তুমি শেয়ার করবা, রাইট? সো ওটা শেয়ার করতেছে, বাট ওই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজ হচ্ছে। So would you say যে যদি a lot of people who are going for online কাপড়ের ব্যবসা কন্টেন্ট গেম ঠিকঠাক করতে পারে they would make it? Content game I don't think it's only for fashion, it's anything. মানে এখন in this day and age any business For sure. has Content the is content king. has to be strong. I think with this podcast DIVC is doing the same thing. We're playing the content game and I love playing this game, but মানে কাপড়ের ব্যবসায় let's say ধরে নিলাম কেউ একজন খুব সুন্দর একটা মার্কেটিং টিম বানাইছে যারা খুব ভালো কন্টেন্ট বানাইতে পারে, সো আমার কাছে মনে হয় স্টিল এটা হয়তো বা 20-30% বা 40% ম্যাটার করবে। স্টিল আরও তো অনেকগুলো ফ্যাক্টর থাকতে হবে যেটা খুবই ক্রুশাল, লাইক দ্য প্রোডাক্ট ওয়াইজ। The product has to be good. মানে Right. মেবি তুমি একজনের কাছে একবার সেল করলা, বাট ইউ নিড টু মেক শিওর দ্য পারসন হাউ ডিড ইউ মেক শিওর যে গরু ঘাসের প্রোডাক্টস আর গুড অ্যান্ড সলিড? think অনেক ট্রায়াল এন্ড এরর। Yeah, there was a huge learning curve ফ্যাশন involved. স্টুডেন্টস, আমরা ফ্যাশন নিয়ে কিছুই জানতাম না, কাপড় নিয়ে কিছু, লাইক আমাদের দুজনের বাবার Families come from- গার্মেন্টস ব্যাকগ্রাউন্ড, আমার বাবার যেমন এমব্রয়ডারি ফ্যাক্টরি ছিল, My dad was an RMG all through. I grew up seeing garment সো ব্যবসা. ওগুলাতে হয়তো কিছু Did it help? experience ছিল It did, definitely to an did. extent, but তাও যখন আমরা মাঠে নামছি it was a completely different game. So Gogur Ghash, does it have its own factory? No. No. It doesn't. Nope. Okay, so that's another crucial thing, right? যে অনেক মানুষ আরে আমার যদি নিজের ফ্যাক্টরি থাকে তাইলে হয়তো আমার প্রোডাক্ট মাথা I think ব্যথা বাড়ানো। তখন you need to operate two businesses. তখন আচ্ছা। তো আমার গার্মেন্ট ফ্যাক্টরি চালানোরও আরেকটা ইয়ে করতে হবে যে ফ্যাক্টরি যাতে আইডল বসে না থাকে। So it's okay to not have a factory of your own. For sure. I don't think it's okay. I think you don't It's better. really- because most big brands don't have factories. Okay, so if you can tell us in short, Jay, how does this work? Let's say you don't have a factory of your own. So I'm guessing, as an outsider, Jay, you একদম সিম্পল টার্মসে বলতে গেলে you rent other factories বা যে তুমি For এই the time- টাইমলাইনে হ্যাঁ। আমার জন্য কাপড় বানাবা, right? But how does it actually work? Let's say Well- operation wise. Well, let's say we do all the thought work. Okay. যে ডিজাইনটা ঠিক করা, R&D, we source fabric, we source all the accessories. Okay. তারপর these partner factories that we have, we sit down with their team, ওদেরকে বুঝে এভাবে চাই. They do samples. There's obviously translation involved here. So আমার মনে হচ্ছে যে it's like যে you are H&M and Zara and ওরা হচ্ছে বাংলাদেশে কোনো একটা ব্যাপার। Essentially, হ্যাঁ, on a yes. micro scale মানে the way to they an work. extent, But that's how we work. And trial and error করে samples হয়, once it's approved they do it. But basically groundworkটা আমাদের করে দিতে হয়. Thanks to their effort we can actually see it come to life. But yeah, that's how it works আমাদের এন্ডে। Damn. But যদি কেউ নিজের ফ্যাক্টরি বানাইতে পারে, like let's say করতে পারলে well and good, ভালো, but but starting এ যে it's stressful. the number of pieces you're making, টা হবে ওটাতে না। ফ্যাক্টরি চলবে না। ফ্যাক্টরি you need thousands of pieces. একটা And conflict let's say of even interest চলে আসে। 10টা মেশিন নিয়ে যদি কেউ ফ্যাক্টরি চালায়, you'll still need to make sure যে ওটা operate মাসের করতেছে। শেষে at least 15,000-20,000 units তো বানানো যায়, না হলে you need to pay the workers as well. Because so how do you source fabric like So আমাদের কাপড়? কিছু ফ্যাব্রিক বাংলাদেশে যেমন মেক্স গুড knitwear, সো নিট ফ্যাব্রিক যেটা যদি আমাদের নিট ফ্যাব্রিক লাগে ওটা বাংলাদেশে আমরা স্ক্র্যাচ থেকে বানাচ্ছি। ওভেন ফ্যাব্রিক কিছু বাংলাদেশ থেকে বানানো হয়, কিছু আমরা অ্যান্ড মোস্টলি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। Right. সো উই ওয়ার্ক উইথ সাপ্লায়ার যারা চায়না থেকে ইম্পোর্ট করে, আর কিছু ফ্যাব্রিক আমরা ডিরেক্টলি চায়না গিয়ে আমরা ইম্পোর্ট করে আনি। সো এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ প্রোডাক্ট। আবার কিছু আছে যেটা যেমন দিস ইজ মানে নিট বানানো Entirely made here. সো ইট ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ প্রোডাক্ট। Right. So in summary, কয়েকটা important pointers from this segment is one, you might not have your own factory. That's okay. Even that's better. to That's some better in extent, our number opinion. one. Second, fabric source করা কঠিন না, এটা আপনি লোকালিও করতে পারবেন আবার ইম্পোর্টও করতে পারবেন। না, এটা কিন্তু কঠিন আছে কঠিন, আসলে। একদম ভালো very কঠিন। difficult. And dollar crisis এর কারণে everything's more difficult to bring, দামও বাড়তেছে। So what do you have to learn? Let's say you have never done it. You have to know where to look for it. মানে কোন ফ্যাব্রিক কোথায় পাওয়া যায়। Where to look for it? Let's Yeah. say আমি কিচ্ছু জানি না, আমি কেমনে শুরু করব? Okay, so for example, if you're looking for woven fabric, China's the place to look for it. এখানে আনে অনেকে। ধরে বুঝলাম চায়না, তো what's my next step? ঠিক আছে চায়নায় পাওয়া যায়। You need to find somebody who'll bring it for you. How do you do that? The internet. But internet and your network, And so obviously. networking will help. আমার আমাদের network helped a lot. So- A lot of our friends and family helped out with contacts and all that. যারা maybe একটা stranger হইলে এত help করতো Did না you ওদের। guys go to China? We did. হ্যাঁ। And we're And- going soon again in a month. So গিয়ে কি তখন মানে গিয়ে চায়না is
China is like a it's a whole other universe. Okay. It's Disneyland for Business. business, right? Whatever you গিয়ে want. যা চাও তা পাবা তুমি, so it's fun actually. আমাদের খুব মজা লাগে ওখানে গিয়ে শপিং করতে for So fabric. what are some of the rookie mistakes you guys made in terms of like fabric operations বা ও একদম ফার্স্ট মিস্টেক বলি, আমাদের ফার্স্ট টি শার্টটাতে সাইজ লেবেল ছিল না। oh shit. So we never had our own factory, so we worked with different factories. The first factory ওদেরকে জাস্ট বলছে আমাদেরকে টি শার্ট দেন, এপ্রিল দেন, দিল। পরে দেখি একটারও সাইজ লেভেল নাই। The three of us আমরা ফিতা নিয়ে মাপছি, স্টিকার দিয়ে লিখছি, this is S, this is M, this is L. So do your research on the person you're getting in bed with business wise. তারপর ফ্যাব্রিকের কোয়ালিটি নিয়েও we had to learn over time. First এর দিকে fabric obviously better. কম্পোজিশন নিয়ে কোনটা সামারের জন্য ভালো, কোনটা উইন্টারের জন্য ভালো, কোনো কিছু লিন্ট উঠবে কিনা। সো এরকম অনেক ট্রায়াল অ্যান্ড এরার করে শিখতে হয়েছে আমাদের, বাট দ্যাটস সামথিং ট্রায়াল অ্যান্ড এরার ছাড়া পসিবল না আনলেস ইউর গোয়িং ইনটু লাইক টেক্সটাইল স্কুল অর সামথিং উইচ নন অফ আস expert যদি থাকে তাহলে আলাদা কথা, but we didn't have it. So you've been into this game for 10 years and ওই ট্রায়াল অ্যান্ড এরর করে অনেক শিখতে হয়েছে, রাইট? তো যে স্টার্ট আউট করতেছে, লেটস সে ওকে কোন মিস্টেকগুলো লাইক লেটস সে এই ডিসকাশন শুনে ও অ্যাভয়েড করতে পারবে যে ভাই বুঝে গেছে যে এগুলা ভুল করা যাবে না? আচ্ছা, ফার্স্টলি তো ফ্যাক্টরিজের ক্ষেত্রে see their previous work, how they operate before you trust them. How with do your you money. see their previous work? Go and ask for ওদের examples. ask করতে হবে। Okay. আজ করতে হবে, আগের Okay. কাজ দেখতে হবে, maybe you One. can observe them, ওখানে Right. থেকে কেমনে কাজ করে। Right. ফ্যাব্রিক কেনার সময় পুরোটা খুলে যেন দেখে। Oh my God, কি yes. আছে। Allah. Because এরকম অনেক সাপ্লায়ার থাকবে যে দেখাবে ঠিক আছে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, সো এরকম অনেক সময় হয়েছে যে খোলার পর দেখলাম যে it has spots or Right. Spot some sort of stains, issue. tears even. So ওগুলাই এড়াই চলতে লাগবে। প্রোডাকশনের সময় the kind of thread you're using, মানে এগুলো আসলে অনেক পরে গিয়ে আমরা শিখছি। স্টিচেরও কিন্তু অনেকগুলো টাইপ আছে, you put a wrong stitch, it's gonna rip apart. So এগুলো দেখা লাগে। So none of you are subject matter experts on this? No. You didn't study on We this? weren't, but এখন বলতে করতে মানে শিখছি। আমাদের যত কিছু আছে ফ্যাশন দেশের কন্টেন্ট অনে সবই কিন্তু আমরা নিজের থেকে শিখে ইয়ে করছি। We didn't have anyone যে আমাদেরকে দেখাই দিছে যে এটা এভাবে করো, ওটা ওভাবে করো। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে যখন কেউ প্রোডাক্ট বানাইতে শিখবে, তো ততদিনে কি যদি হোয়াট ইফ এনাফ ড্যামেজ ইজ ডান যে হ্যাঁ তুমি এইবার ভুল করছো, So you take calculated risk. আমরা তেমন না যে we made like thousands of pieces and then দেখলাম যে জিনিসটা ভুল। We start small, তখন মানে ওই ড্যামেজটা অ্যাবজর্ব করে নেওয়া যায়। দ্যাটস And also you need to keep in mind যে যদি বিজনেস করতে যাই, which all three of us were aligned with, যে this is a big race, এটা ম্যারাথন হিসেবে ট্রিট করতে হবে, নট লাইক এ স্প্রিন্ট। সো মানুষ এখনকার যুগে আই থিঙ্ক সবাই জাস্ট দে ওয়ান্ট কুইক মানি। আমরা খুবই টাইম নিয়ে বসছি। আমরা ফর এক্সাম্পল ইউনিভার্সিটি পরে যখন গোগুর ঘাশ ইট ওয়াজ অপারেটিং, ওই প্রেশারটা কিন্তু থাকতোই যে টাকা কবে এখান থেকে পাবো। বাট লাইক অল থ্রি অফ আস উই ওয়ার্ক মাল্টিপল পার্ট টাইম জবস, স্টুডেন্ট পড়াইতাম, সব কিছু করে টুরেও গোগুর ঘাশ করতাম। হোয়াট অ্যাবাউট নাও? এখন তো পুরোপুরি সো এখন যদি আমি ওই 13 এমপ্লয়িজও বাদ দিই, 3টা ফাউন্ডারও যদি ধরি, তো 3টা ফাউন্ডারকে গরুর ঘাস ডাজ ইট গিভ ইউ আ গুড লাইফ? লেটস সে গুড লাইফ তো অনেক সাবজেক্টিভ, হ্যাঁ, Subjective, বাট but ওই যে তুমি যখন তোমার পিয়ারদের সাথে কম্পেয়ার করো যে আরে মানুষজন মার্সিডিজ আলহামদুলিল্লাহ, মানে আই থিঙ্ক আমাদের অনেক কিছু যেটা চাই করতে, ফর এক্সাম্পল ফর মি ইজ ট্রাভেলিং। আমার ছোটবেলাতে ইচ্ছা ছিল টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আলহামদুলিল্লাহ ওটা করতে পারতেছি। ইচ্ছা ছিল ফ্যামিলিকে গিভ দেম নাইসার স্টাফ, আলহামদুলিল্লাহ ওটা করতে পারতেছি। এন্ড আই ক্যান সি নেক্সট ইয়ার পরের বছর আরো বেটার করতে পারবো। সো দ্যাটস পসিবল। হ্যাঁ, গুড লাইফের এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা আছে আমার। সো একটা তো হচ্ছে দ্য মনিটারি এলিমেন্ট, আলহামদুলিল্লাহ দ্যাটস the biggest one is specialist on. আমার মানে whenever somebody asks me what I want the most, I said freedom of time and space. যে আমি এই টাইমটাতে কোথায় থাকবো, it will not be determined by somebody else. আমার একটা agency থাকবে এখানে, and that's something all three of us can get thanks to this, alhamdulillah. So যেমন আগে if I wanted to travel, আমার বছরে 25 দিন লিভ থাকতো, এটা আমার চেয়ে নিতে হতো, ক্যালেন্ডারে আগে ফিক্স করে নিতে হবে, অ্যাপ্রুভ করাইতে হবে। এটা চাইতে অপরাধীর মতো লাগতো যে like oh my god I'm asking for time off. হ্যাঁ। এখন we have that flexibility যেখানে we can take time off, we can run extra hard when we're here. So ওই flexibilityটা is huge. I think time is the biggest currency we have. So that's something we get. মানে 9 to 5 is something যেটা ফাহিম যখন কর্পোরেটে ছিল, মানে ফাহিমের ওর পার্সোনালিটিটাও ডিফারেন্ট ছিল। আমার personality he was like stressed 24/7. আমি যেদিন suppressed. the day I tendered in my resignation, আমাকে পরের দিন few of my colleagues were like, তুমি ফর্সা সুন্দর হয়ে গেলা কিভাবে? I'm like I'm just not stressed anymore. ফর্সা সুন্দর, Like I started glowing. I'm not even kidding. I have before and after photos.
I started glowing because ওই স্ট্রেসটা চলে গেছে। I agree. In fact, I think a lot of people will agree. But আপনি চাকরি ছেড়ে দেওয়ার আগে একটু বানায় নেন ভাই। আগেই ধুপ করে যে ও শিট আমার এখন ফর্সা হইতে হবে আমি চাকরি ছেড়ে দিব। এটা করেন না। That's not how it works. But এখন যদি if I go to my next part, we talked a lot about the product. We talked a lot about how let's say the back end of it operations ছোটখাটো মানে of course ওইটা নিয়ে আলাদা কোর্সই বানানো যাবে 10 ঘন্টা কথা বলা যাবে তোমরা চাচ্ছি না। But as you said যে the content marketing side of it helped you guys a lot. And ওইটা I think এখন অনেকেই ট্রাই করে like just like you mentioned যে ভিডিওগুলো আসলে জাস্ট কমার্শিয়াল ভিডিও ছিল না, ইট ওয়্যার ভেরি ট্রেন্ডি টপিকস বা হচ্ছে গিয়ে এমনভাবে আসলে প্রেজেন্ট করা যে এটা আসলে বিকামস এ গুড কন্টেন্ট অ্যাজ ওয়েল, নট জাস্ট আ কমার্শিয়াল। সো আই লাভ দ্যাট পার্ট অফ দি ইনসাইট। বাট এখন ইট অলসো গোজ টেরেবলি রং, যেখানে আসলে একটা রেস্টুরেন্ট দেখা গেল যে কেউ একজন অনেক মাইর খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সো ওর নামে মেনুতে লাইক দিয়ে দিল যে আচ্ছা ঠিক আছে এই প্যাকেজ 200 টাকা ডিসকাউন্ট, এই ধরনের মার্কেটিং অনেক চলতেছে। বাট ওই মার্কেটিংটা আসলে কোনো লাভ হয় না, ইটস জাস্ট লাইক মেবি আ ফিউ লাইকস অ্যান্ড অল। দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে যে প্রচুর ক্যাম্পেইন বা প্রচুর কন্টেন্ট অনেক ভাইরাল হয় ইভেন ফর বিগ ব্র্যান্ডস, ডাজন্ট নেসেসারিলি কনভার্ট ইনটু সেলস। লাইক ভিউ অনেক আসছে ফিউ মিলিয়ন্স, বা ওখান থেকে সেল কয়টা আসছে, দ্যাট বিকামস অ্যানাদার বল গেম। সো হাউ ডু ইউ মেক শিওর যে ইয়োর কন্টেন্ট মার্কেটিং ইজ of course reaching a lot of people but also generating a lot of sales? But do you have a separate strategy for that? One. Second হচ্ছে যে এটা তো গেল যে হ্যাঁ আমি ভালো একটা আইডিয়া আসছে বানাই ফেললাম, বাট হাউ ডু ইউ লুক অ্যাট মার্কেটিং ইন টার্মস অফ আ ক্যালেন্ডার বা ইন টার্মস অফ আ ইয়ার? বিকজ when it comes to কাপড় বা ফ্যাশন, এরা একটা খুবই ছোট্ট টাইম লাইন থাকে, ওটার মধ্যে একটা জিনিস আসে আবার বের হয়ে যায়, সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার লাইক ওয়ে হেড অফ টাইম। সো হাউ ডু ইউ গাইজ প্ল্যান ইউর ইয়ার by annual calendar? First, you can't really guarantee sales from content. Another objective is we make a good content. Okay. এটা দেখে মানুষজন stay true to the brand. So I think branding is another thing that you need to be. And একটা ব্যবসা করা এক জিনিস, you can create a company and you also can create a brand. Like company which has a brand, let's say. So আমাদের day one থেকে we wanted to make clothes, but we also wanted to make sure যে এটা একটা brand বানাইতে পারি. Okay, so I love what you said, but that's why I would like to get into the more depth of it, because branded discussion বাংলাদেশে অনেকেই like oh এটা brand. What is the brand of Gorur Ghash? It's at its core, it's quirky and fun, like humorous elements আমাদের থাকে, আমাদের ছোটখাটো ক্যাপশনস থেকে শুরু করে তুমি আমাদের এখানে let's say you want to buy something, messagingটা everything at its core humor থাকবে, even product names. Why does humor work with fashion? I don't know what you can answer. I think humor works with everything. Humor is universal. I think একটা জিনিস যদি কেউ ফানি মানে ফাইন্ড করে, অনেকেই there's high chance অনেকেই এটা ফাইন্ড করতে পারে, right? মানে I know how, like so a lot of the questions that I'm asking is from an audience perspective and not from my own perspective, right? So I know how it could make sense, but still I would want to pick your brains. Humor does work with everything. Humor could definitely work with the fashion brand as well. But যদি আমি ট্রেডিশনাল সেন্সে দেখি তাহলে হিউমার ইজ অলসো লুকড অ্যাট সামথিং দ্যাট ইজ ভেরি young and immature. Like a mature brand wouldn't go for humor. Luxury brands would never work with humor. ওরা সবসময় খুবই sophisticated and এরকম জায়গা। So do you guys think the brand that you guys are building based on humor and being quirky, ওইটা আসলে যদি একটু ম্যাচিওর হইতে যায় ব্র্যান্ডটা, let's say as you said যে কলেজ বা ইউনিভার্সিটি ছিল ও আজকে এখন কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকে গেছে, 5 বছর পরে আরও অনেক কর্পোরেট হয়ে যাবে আর অনেক সিরিয়াস হয়ে যাবে, ওর জন্য যদি আমার প্রোডাক্ট লাইন চিন্তা করতে হয় যেটা আমি এক্সপ্যান্ড করে বানাইতে পারবো, তখন হাউ ডু ইউ টক উইথ দ্য সেম ব্র্যান্ড, মানে বা তখন হাউ ডু ইউ মেক শিওর যে ওই অডিয়েন্সে ডু ইউ ক্রিয়েট আ নিউ ব্র্যান্ড অর ডু ইউ মেক শিওর যে এই ব্র্যান্ড ইজ ফিট ফর দ্যাট? We've had this discussion before, but এক এক ব্র্যান্ডের তো এক এক টার্গেট থাকবে। My target right now is young fun people who want trendy stuff. So আমি ওদেরকে ধরতেই যাবো না, আমি ওদেরকে ধরতেই যাচ্ছি না। আমি যদি এরকম sophisticated old money posh একটা ব্র্যান্ড বানাতে চাই, perhaps we'll spin off something. We probably do it but in a more sarcastic way. আমরা মেবি ওটাকেই পচাবো, মানে ওইটার সার্কাজমটা আসলে ডিফারেন্ট সার্কাজম, মানে সো লাইক আই সেড আমাদের at our core it's humor. So আমরা যেটাই আনি ওই উইথ হিউমার এলিমেন্টটা থাকবেই। সো ইভেন ইফ ইটস লেটস সে সফিস্টিকেশন, মেবি আমরা খুব সফিস্টিকেটেড একটা ভিডিও বানাইলাম, বাট লাইক আমাদের ওয়ালেট কয়দিন আগে উই লঞ্চড নিউ ওয়ালেটস, হ্যাঁ, সো উই কলড ইট সোলডি, উই সেড লাইক দ্যাট বিকজ সোলডি ইন ইটালিয়ান মিনস মানি। সো আমরা ভিডিওটা খুব সফিস্টিকেটেড ভাবে বানাইছি, খুবই সুন্দর ক্রাফটসম্যানশিপ এন্ড অল, বাট দের ইজ হিউমার টু ইট।
সো মানুষ ভিডিওটা দেখলেও বলবে যে ওকে দ্যাটস আ নাইস প্রোডাক্ট, it's a sophisticated wallet made with real leather, but also commentary ta funny জিনিস বলতেছে. So we sophistication টাও আছে, but also we have the humor element to it as well. So I think it can work together as well. But if you had to look at like international examples, what would be some of the brands that you were inspired by? যে এই ব্র্যান্ডগুলোকে আমরা মোটামুটি দেখি. Personally আমার দুটো খুব ফেভারিট ছিল, ওদের ক্যাম্পেইন খুব ভালো লাগে, is Dollar Shave Club. Dollar Shave Clubের campaigns are super funny. আইটা হচ্ছে Dude Wipes, ওটা হচ্ছে Mark Cuban invested in this company. Basically ওটা it's a brand play. It's basically wet tissues, but they targeted men only, so they call it Dude Wipes. Yeah, and I saw যে probably ওরা কালকে or পরশু $2 million কোম্পানির মাঝখানে ঢুকে গেছে in terms of sales, মানে like they created something to be আর কিছু না. So there was a huge discussion on this যে একটা Dude Wipes নামক একটা ব্র্যান্ড, দুইটা মাল্টি-মিলিয়ন ব্র্যান্ডের মাঝখানে ঢুকে কি করতেছে? Dollar Shave Club was a company যেখানে আমেরিকাতে কেউ চিন্তাও করতো না শেভিং এর ইন্ডাস্ট্রিতে ঢুকবে, বিকজ জিলেট ইজ কিং. জিলেটের ধারে কাছে, জিলেটের আশেপাশে যারা আনবে কিনে ফেলতেছে. only other year maybe Barbasol ছিল or something. So Dollar Shave Club, ওর স্টোরিটা ইজ ও বেসিক্যালি একটা কন্টেনার শেভ রেজার কেনার পর চিন্তা করছে ক্যামেরাটা সেল করবে. হি মেড ওয়ান ফানি ভিডিও, অ্যান্ড থ্রু ওয়ান ফানি ভিডিও হি সোল্ড হিজ এন্টায়ার ইনভেন্টরি, অ্যান্ড ওটার পর থেকে ইট বিকেম পুরো একটা বড় কোম্পানি হয়ে গেছে. অ্যান্ড আই থিঙ্ক পরে ওদেরকে খুব বড় একটা PNG, I think they bought his company. But it's so amazing to see how the power of content is there throughout the world. Yeah. It can actually generate into sales. মানে it's not like মানে but just a behind thought it বললো anymore. যে it never guarantees sales কিন্তু. So আমাদের যেটা গোল মানে the most it can do ভিডিওস সবসময় বানাতে থাকবো, and that will create the culture যে Gogur Ghash is a funny video, so people just expect that. So ওইখানে I have a certain like a bit of disagreement because so I worked for Grey for 2 years. Grey being তখন like number one, supposedly or arguably the number one advertising agency in Bangladesh. So my role was in strategy. So the entire portion of a strategy team in an agency is to make sure যে আমি at the end of the day যে piece of content-টা বানাবো for marketing ওইটা যাতে effective হয়, and effective only তখনই হয় যখন আসলে ওইটা will convert to sales. So there are different ways to make sure, মানে make sure তো of course ultimately প্রোডাক্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, but there are ways to make sure যে না কন্টেন্টের মধ্যে ওটাকে এফেক্টিভ বানানোর জন্য আমি কিছু জিনিসপত্র রাখতেছি. ফর এক্সাম্পল অফ কোর্স ইউ মেক আ ভেরি ভাইরাল ভেরি ফানি ভিডিও যেটা রিচেস এ লট অফ পিপল, বাট ওই জায়গাটাতে আসলে প্রোডাক্টটাকে কেমনে দেখানো হইলো ইভেন ইফ ফর আ স্প্লিট সেকেন্ড, ওইটার মধ্যে আসলে মেবি জাস্ট চেঞ্জিং a few of the sentences বা ওয়ার্ডিং বা আসলে জাস্ট দ্য ফার্স্ট লুক অফ ইট, বা মানে ওইটার মধ্যে আমি প্রাইসিং নিয়ে কতটুকু বলতেছি বা বলতেছি না, বা কোন পার্সপেক্টিভে বসাচ্ছি, কাকে পড়াচ্ছি, ওগুলোর উপরে বেস করে অনেক সময় দি এফেক্টিভনেস ক্যান লাইক মানে increase or decrease. There are strategies behind it, but it's মানে also amazing to see যে ওগুলার সম্পর্কে কেয়ার না করেও একটা ব্র্যান্ড can operate and can generate sales. But I think it's true যে যদি আসলে এইভাবে করে আমি ডিপেন্ড করি যে I'll just make content, আমি জানি না ওটা আসলে কতটুকু এফেক্টিভ হবে ফর সেলস, জিনিসটা একটু রিস্কি থেকে যায় তারপরও, বিকজ মানে you can never be sure whether this was the right representation for the product itself. It's a huge debate, but it's a big debate. You touched on an important point there. So আমরা যত ফানি ভিডিও বানাই না কেন, we make sure our product is showcased nicely in it. Yeah, so maybe you are doing it subconsciously আসলে, যেটা has to be done. যদি সেলস একটা প্রেশার ফার্স্টের থেকে থাকে, ওই ভিডিওটা কোনোদিন ভালো হবে না. True. Because your first objective is sales, your first objective is not good content. True. আবার এইটাও একটা ডিবেট আছে যে that is why marketing exists, যে what is the difference between writing and copywriting? Writing is coming up with a nice piece of writing, but copywriting is when you write to sell. So ওইটা আবার সবাই পারবে না, ওইটার জন্য আবার there are like hundreds of structures যে let's say functional benefit বলতে হবে, emotional benefit. I won't get into the details of that, but there is a like world full of study for that, lot of books, lot of things. But I'll go to my like next part of the like curious portion, যেটা হচ্ছে যে কাপড়ের ব্যবসা, প্রোডাক্ট রেডি হয়ে গেছে, মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা হয়ে গেছে কী ধরনের বানাবো, মেবি ফটোশ্যুট করবো, একটু লাইক সুন্দর সুন্দর ছবি থাকবে, কাপড়ের মডেল টডেল নিবো, এরকম হইলো। তারপরে আসে হচ্ছে বুস্টিং, লাইক বুস্ট করতে হবে মামা, লাইক হাজার হাজার টাকা ফেসবুকে, লাইক মোস্টলি থ্রু এন এজেন্সি ইফ ইউ আর আ সাইজেবল ব্র্যান্ড, অর থ্রু একটা ভাই বা একটা ফ্রেন্ড যে বুস্টিং করে দিবে, ও ডলারের রেট নিয়ে খেলবে, এরকম এরকম অনেক কিছু বলবে,
most cases it doesn't work. So I've come across brands যেটা in-house করে এটা, like Gorur Ghash, you guys do it yourselves. I've also come across brands যেটা agency উপর depend করতেছে বা কারো উপর depend করতেছে. How does it work for you guys? And doing it in-house, what are the benefits? Mainly, no, তুমি তোমার অডিয়েন্সের ফুল কন্ট্রোল আছে, you know exactly who you want to target. Agency, we actually never worked with an agency how that works, but আমি যতটুকু জানি বুঝি they just পুরোপুরি ডিপেন্ড করে দেয় এই টিম, এই এজেন্সি টিমটা ওকে বলে দিচ্ছি আমি $500 $1,000 whatever দিচ্ছি, তুমি এটাকে বুস্ট করে দাও। বাট the advantage of knowing the process of boosting, ওইটা is very important for any business I would say. So আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ডে ওয়ান থেকেই ইউটিউব টিউটোরিয়াল থেকে শুরু করে কোর্সেরও মনে হয় কোর্স করছি টু লার্ন অ্যাবাউট ইট, অ্যান্ড করে করে উই রিয়েলাইজ যে মানে বুস্ট অনেস্টলি বাংলাদেশে অর এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড মানে পেইং টু গেট ইট, মানে আমাদের লেটস সে সরি আমি আবার রিফ্রেশ করি। সো বেসিক্যালি 3-4 বছর আগে ফেসবুকে আমি যদি একটা জিনিস পোস্ট করতাম ইট উড গেট অর্গ্যানিকলি আ লট অফ লাইকস, শেয়ারস, হোয়াটএভার মানুষ। এখন কিন্তু ওই কেসটা না। সো ইউর বুস্টিং গেম হ্যাজ টু বি স্ট্রং, অ্যান্ড এটা এজেন্সির উপর ডিপেন্ড করলে মানুষ করতে পারে, বাট আই থিঙ্ক ওই নিজের কন্ট্রোল রাখাটা খুব ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল, ইফ ইউর কোম্পানি ডাজ নট হ্যাভ আ ওয়েবসাইট, you're already missing out, because তোমার ওয়েবসাইট ইজ নাম্বার ওয়ান, তোমার একটা ওয়েবসাইট থাকতে হবে, বিকজ রিটেইনিং দ্য ডেটা, ওই ডেটার উপর যদি তুমি রিটার্গেট করতে পারো, অথবা ক্রিয়েটিং অডিয়েন্সেস দ্যাট অল মানে ওদের মতন দেখতে অডিয়েন্স আর যদি ক্রিয়েট করতে চাই, ইউ নিড টু হ্যাভ দ্য ওয়েবসাইট। সো ফর ফেসবুক দ্যাটস পিক্সেল নামে একটা you need to have that code in your website, যেটার থ্রুতে you can track your data. Same with Google Analytics. So এইগুলো থাকলে you have your own control. তুমি মানুষকে রিটার্গেট করতে পারছো, you can create lookalike audiences, and নিজের যদি এগুলো করা শিখে যাও, I feel like you can also save a lot of money, because agency থ্রুতে করতে গেলে ডলারের এমনি প্রাইস বেড়ে গেছে ডলারের, অ্যান্ড ওটার উপরেও আরও এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে। বড় ভাই থ্রুতেও যদি করতে যাই, if you think about it, বাফার রাখবেই, একটা টাকা তো অ্যামাউন্ট যাবেই। সো নিজের থেকে এটা করলে A is you're saving a lot of money, B তুমি তোমার নিজের অডিয়েন্সে তুমি আর শিখতে পারতেছো, মানে you have more control over the audience that you wanna cater to. আর কি মানে এটাই, I think the main biggest advantage is the control you have over the audience. With agency উপর দিয়ে you actually don't know what they're actually doing. What I would just add in here is যে মানে when it comes to boosting, যেটাকে আমরা আসলে বাংলায় পোস্টিং বলি বা একটু শিক্ষিত ভাষায় মিডিয়া বাইং বলি, সো a lot of the people that I've seen যারা এটা নিজের হাতে করে না, is they are unaware of thousands of tools that Facebook and Google Analytics and let's say Google AdSense is giving you these days, যেটার মধ্যে আসলে আপনি মনে করতে পারেন যে মানে আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে যারা ফার্স্ট বুস্টিং করতে যায় ওদের টার্গেট হয় 18 to 65 everyone in Bangladesh. হ্যাঁ, সো তার মানে হচ্ছে you have no target at all. You're targeting everyone in Bangladesh, which doesn't make sense, which is a waste of money. আপনি হয়তো জানেন না যে ফেসবুক আপনাকে টার্গেট করতে দিবে এমনভাবেও যে যেই মানুষটা শাকিব খানকে পছন্দ করে তাকে আপনি স্পেসিফিক্যালি টার্গেট করতে পারেন, যেই মানুষটা ঢাকা শহরের মোহাম্মদপুরের এত কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকে তাকে আপনি টার্গেট করতে পারেন, যে 3G না ইউজ করে 4G ইউজ করে তাকে আপনি টার্গেট করতে পারেন, যে নতুন ঢাকায় আসছে তাকে আপনি টার্গেট করতে পারেন, বিয়ে হলো মাত্র, বাচ্চা হলো মাত্র, তাকে আপনি টার্গেট করতে পারেন, যে ফ্রিকোয়েন্ট শপার তাকে আপনি টার্গেট করতে পারেন। সো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অনেকে ওদের ফার্স্ট বুস্টিং অথবা এখন পর্যন্ত অনেকে প্রবলি করে ফেসবুক পোস্টের পাশে লেখা থাকে বুস্ট, দে ক্লিক দ্যাট এন্ড বুস্ট পোস্ট। হ্যাঁ, মানে বেসিক্যালি একটা প্যাকেজ ডিল দিয়ে দেয় ফেসবুক, যে তুমি এত টাকা দাও আমি বুস্ট করে দিই। দ্যাটস দ্য ওয়ার্স্ট ওয়ে টু বুস্ট। দেয়ার ইজ আ থিং কল্ড অ্যাড ম্যানেজার। সো ওটার মাধ্যমে সময় লাগবে, বাট ইটস আ মোর ডিটেইল প্ল্যাটফর্ম যেখানে আসলে লট মানে এটার ডিফারেন্সটা মানে আমি কেমনে বুঝাই, মানে নাইট এন্ড ডে। বাট আপনার যদি মনে হইতে পারে যে জিনিসটা অনেক ইংলিশ বুঝতেছি না, বাট ওইখানেই আসলে আপনার সব টাকার রিটার্নটা আপনি আনতে পারবেন। প্লাস আই থিংক অনেক কোর্সেস আছে বাংলা ইংলিশ যেটা শিখা, এটা absolutely check out 10 minute school for that. I mean 10 minute school has it, a lot of other academies has it. So but it's very important যে আপনি যদি এজেন্সিকে দেন তার আগে ইউ ডু ইট ইয়োরসেলফ টু আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে ফাংশন করে, সো আপনি এজেন্সিকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমি এত টাকা দিচ্ছি, আমার কাছে মনে হয় এত হওয়া উচিত ছিল এটা রিটার্নটা। ইনফ্যাক্ট ফেসবুক উইল মেজার যে আপনি প্রত্যেক টাকা খরচ করার জন্য কত টাকার সেলস আনতে পারতেছেন, নট লাইক কত জনের কাছে আপনি রিচ করতে পারছেন বা ভিউ পাইছেন। ইউ ক্যান অলসো মেজার যে 1 টাকা খরচ করছি, 1 টাকার এগেনস্টে সেলসে কত টাকা ইম্প্যাক্ট আসতেছে, উইচ আই থিঙ্ক ইজ প্রিটি ইম্পর্টেন্ট বা প্রিটি ক্রুশাল, অ্যান্ড অল অফ ইউ শুড চেক দ্যাট আউট। অ্যান্ড আই থিঙ্ক this is one thing about being technologically savvy, but being like having the brains for it or like playing around with it যেটা আসলে gives you so much more control in terms of things like media buying. But then এটাও ফিগার আউট করে ফেললাম যে ঠিক আছে কন্টেন্ট কেমনে হবে,
মার্কেটিং কেমনে করতেছি, মিডিয়া বাইংয়ে কী হচ্ছে, ইউ হ্যাভ এভরিথিং ইন ফ্রন্ট অফ ইউর আইজ, বাট হাউ ডু ইউ প্ল্যান ফর থিংস লাইক সিজনালিটি, যে কাপড়ের ব্যবসা যেটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? ঈদে অনেক ভালো বিক্রি হবে, উইন্টারে অনেক ভালো বিক্রি হবে, উইন্টার বলতেও চোখ মুখ পুরো জ্বলে উঠছে পুরো, লাভ দ্যাট, লাইক মানে বুঝাই যাইতেছে যে কত কত বেচা যায়। বাংলাদেশের ওয়েদারটা এমন যে সামারে আসলে পাতলা জিনিস ছাড়া কিছুই বানানো যায় না, বাট উইন্টারে পিপল লেয়ার আপ, দে ট্রাই নিউ থিংস, বানাতে সবকিছু যে আমরা এটা আনতে পারবো, মানুষজন ওয়েট করে থাকে জ্যাকেট পরার জন্য, রাইট? লাইক এটা ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য ট্রেন্ডস দিস ইয়ার, যে নে ভাই পর তোর জ্যাকেট এবার, লাইক পড়ছে ঠান্ডা এবার, বা এন্ড দেন সাডেনলি ঠান্ডা গায়েব হয়ে গেছে, এখন আমার জ্যাকেট দিয়ে কি হবে, লাইক মানে এখন কি করবো আমি, তো হাউ ডু ইউ প্ল্যান ফর দোজ থিংস? সো বেসিক্যালি একে তো ইউ কিপ আপডেটেড উইথ দ্য ট্রেন্ডস, যে এই ইয়ার কী রকম জ্যাকেট চলতেছে ইন্টারন্যাশনালি, সো ওইভাবে উই হ্যাভ টু প্ল্যান আহেড, যে আমি ফ্যাব্রিক আনাবো চায়না থেকে, যেখান থেকে যা করবো, আই হ্যাভ টু হ্যাভ দ্যাট হোল প্রসেস রেডি। আর তার উপরে আমাদের এই জায়গায় হচ্ছে প্রোডাকশন গেমটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ টাইমলি আসতেছে কিনা, বিকজ ইফ ইউ আর লেট দেয়ার ইউ আর লুজিং স্টাফ। আই হ্যাভ সিন পিপল, মানে জাস্ট এমনি হাসিস, বিকজ আই হ্যাভ সিন সামওয়ান একদম অপারেটিং এন অনলাইন বিজনেস, কাপড়ের ব্যবসা, অ্যান্ড জাস্ট হি হ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটি উইথ এভরিওয়ান এলস, লাইক আরে অনেক সুন্দর, অনেক ভালো, জোক মারতেছে। ওয়েন এভার ফ্যাক্টরি গায়ের কলটা আসে, ওর পুরা দুনিয়া চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড ওর মুখ দিয়ে এমন এমন গালি বাইর হয়, তুই কি আমিনের কথা বলে আমি ভয় পেয়ে গেছি যে ভাই দিস ইজ দেয়ার ইন ইউ, লাইক and it only comes out when the factory guy calls, and somehow the factory guy always fucks up, like কোন like either লাল বলছে কমলা নিয়ে আসছে, either মোটা বলছে চিকন নিয়ে আসছে, মে মাসের 15 তারিখ বলছে জুন মাসের 15 তারিখ নিয়ে আসছে, কিছু না কিছু একটা অলওয়েজ হয়। You'll tell them to make ABC, হ্যাঁ ওরা বানাবে A25। ও ওয়াও, সো এই জায়গায় আসলে অনেক পেশেন্স লাগে, and plus you need a good partner factory wise. Who's the partner who deals with factory? দুইজনই। আর আমাদের তাছাড়া we also have an employee যে ফ্যাক্টরি আর অফিসের মাঝামাঝি সবসময় থাকে, তো QC ক্ষেত্রে মানে he's always there on the floor যখন ইয়েটা হচ্ছে, স্টিচিং থেকে শুরু করে প্যাকেজিং সব হচ্ছে, so we have. But what is the division of like tasks in terms of the founders, like who brings what to the table? So like usually দুই ভাবে আমি দেখছি যে ফাউন্ডিং টিম হয়, একটা হচ্ছে যে আমরা সবাই বন্ধু, চলো একসাথে ব্যবসা করি, which I don't think সবসময় কাজ করে, but the other is you bring complementary skills to the table. So আমাদের essentially ওইটা দিয়ে শুরু হয়েছিল, and then we saw we have complementary skills as well. What are the complementary skills? So for example, I come from a business school, and trait wise, as you said, difference বলতে গেলে I'm a very like sort of organized person in my head, so আমি অনেক overthink করবো, অনেক avenues দেখবো, so strategy ওসব জিনিসপাতি, যেমন I'd usually be the naysayer, just এটা না এটা আমি এরকম কিছু একটা। So you were like the calculator, I'm the more calculative person. I'm the more calculative person. Nahiyan comes from a CSE background, so ওর অনেক টেকনিক্যাল স্কিলস আছে এখানে, যেটাতে কিন্তু আমরা কিন্তু ওয়েবসাইট বানিয়ে he made it. অনেক পরে এসে we took some external help, উল্টাপাল্টা কোনো ঝামেলা হলে, but at its core it was made by the technology. হ্যাঁ, Ali was into fashion and like a photography করতো, some of the first photo shoots were done by him. So the distribution of like the segmentation is pretty clear in terms of tasks. Initially we didn't have it, মনে এটা আস্তে আস্তে we realized যে আচ্ছা তুই কাছে পুরোপুরি তোমার আন্ডারে নে বেটার হবে, আমি এটা নি, মানে that's another understanding এ চলে আসে, মানে important takeaway for me, because even if you start with friends, আপনার চাইলে over the years you can develop this part, because I don't think segmentation টা ছাড়া আসলে long run possible দুইজনের টাইম যাচ্ছে একটা জিনিসে, doesn't make sense. So that is something like another takeaway for you guys, যে আসলে যদিও আপনি ফ্রেন্ডদের সাথে শুরু করেন, but invest into developing like complementary skills, যেটা আসলে লঙ্গার রানে আপনাকে আরো অনেক বেশি দুইজনে একই জিনিস করলে। Okay, so our last part of the discussion would be যে seeing you guys closely and maybe from a bit far, knowing your mentality, knowing the kind of people you are, you're supposed to be very ambitious, you're supposed to be very competitive as well. So you are not supposed to be satisfied with being like the best fashion brand for young people online. You're probably eyeing on very traditional fashion brands as well, যাদের 50টা like outlets ও আছে। হ্যাঁ, মানে let's say when it comes to thinking about competition, I don't think you just take online businesses as your competition, right? No. That won't let you like grow. So when you think about competition, what are some of the, let's say, what are the brands you think of যে আমি আচ্ছা
মানে স্পেসিফিক্যালি না হলেও এই স্কেলের বা এই ধরনের ব্র্যান্ডগুলোকে আমরা চিন্তা করি? সো আমাদের অ্যাকচুয়ালি উই ইন আ উইয়ার্ড পজিশন মাঝে মাঝে একটা জায়গায় যেখানে উই ক্যান্ট লাইক অনেক ব্র্যান্ডস আছে মানে অনলাইন কোম্পানিজ আছে যেটা উই নো আমাদের স্কেলের মতন না Okay. আবার লেটস সে আমাদের স্কেলে অনলাইন অনলি বিজনেস খুবই কম আছে আই উড সে সো যারা আছে টুকটাক কয়জন আছে বাট আমরা যাদের সাথে কম্পিট করতে চাই ওরা আবার দেখা যাচ্ছে অনেকই বড় অনেক লেটস সে নাম যদি বলতে পারি দ্য বিগেস্ট ব্র্যান্ড লেটস সে এক্সএসি আরং টারং ওরা অ্যান্ড দে আর ব্যাকড বাই বিগ কোম্পানিজ সো দে আর ভেরি বিগ সো হাউ ডু ইউ প্ল্যান ইউর ব্যাটল? আই থিঙ্ক তুই যে কথাটা বললি যে biggest fashion brand online, we don't think of the online part, we just think of biggest fashion brand. And that will make you compete with brands like let's say. for sure. So মানে online space, offline space ওটা দেখতেছি না, we're just looking at the kind of designs we're bringing and the kind of people we're targeting. So do you ever think about things like market share? যে let's say ধরে নিলাম ইয়ালো বা এসএসসি ওদের মার্কেট শেয়ার কতটুকু আর আমাদের মার্কেট শেয়ার কতটুকু, বিকজ ইফ আই ফরগেট দি অনলাইন পার্ট তাহলে কিন্তু আই এম পুটিং মাইসেলফ একদম অন পার উইথ দেম, আমি একদম তোমার সাইড বাই সাইড মারামারি করবো, তাহলে হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট বা হাউ ডু ইউ লুক এট দ্যাট? Well, frankly speaking, there isn't a lot of market research available to us যেটা দিয়ে আমরা market share and all that করবো, but আমরা আমাদের নিজেদের year on year growth দেখতেছি, and we're looking at the kind of product categories that we're bringing in. For example, these are things that you'd find in more, let's say, আরেকটু formal wearish brand. So ওদের সাথে আমরা কোথায় আছি based on our sales and all that. So কোথায় আছি? হ্যাঁ, if you had to like think about that, যে কোথায় আছি right now I think we are probably pushing out most of these in Bangladesh right now. বড় বড় brands ওরকম আনে that's a নেই। huge statement. হ্যাঁ, আর যারা আনেও they bring, it's a lot more expensive there than we have it. No, he's specifically talking about this product. This Right. product. Polo হ্যাঁ। এটা। Yeah, So এটা কিন্তু আছে। পোলো টি শার্টই তো আসলে আমি সব ট্রেডিশনাল Polo, ফ্যাশন so here's the thing. This This is is a knit polo. knit It's a polo. different kind of product. So যেটা আসলে polos তো খুবই অনেকেই carefully বানাইছে, like হ্যাঁ। So এই স্পেসিফিক প্রোডাক্টটা বড় ব্র্যান্ডস যদি চিন্তা করি নট সবাই আনতেছে, আনলেও যে প্রাইসটাই দিচ্ছে যেটা সম্ভব না, আমরা আরো অনেক কমে সেল করতেছি এটা। Fair So, enough. হ্যাঁ, সো ওই লাইক ওদের সাথে কম্পিট করাটা লাইক ওদের they've been operating for a lot longer. Right. They're run by a lot bigger মাসেল companies. পাওয়ার অনেক বেশি। ওগুলা থাকি আমরা যদি ওভাবে চিন্তা করি, ইফ আই থিঙ্ক অ্যাবাউট লেটস সে বড় বড় ব্র্যান্ডস ওদের শুধু যদি অনলাইন স্পেসে চিন্তা করি, আই থিঙ্ক দ্যাটস আ মোর ফেয়ার কম্প্যারিজন। যদি ওভাবে চিন্তা করি লেটস সে ইয়েলো ভ্যাকসিন ইয়েলো আর ওদের সবার তো আবার অনলাইনও সো ওদের অনলাইন ওয়ার্ল্ডে ওদের কি অবস্থা আর আমার কি অবস্থা এরকম, ওটা আই থিঙ্ক দ্যাট উড বি আ মোর ফেয়ার কম্প্যারিজন। but are you satisfied with that fair comparison is my ask, because knowing you guys you should not be. No, we have a lot, মানে we have room to grow. আমরা বাংলাদেশে ডেফিনেটলি আরো অনেক বড় হতে পারবো, বাট what's the plan for that? bring a lot more products and online মানে you know spending a lot more money on ads. That's more So to do you ever think about, let's say, avenues like injecting capital into the business and like আমি একটা ট্রেডিশনাল ব্র্যান্ডের মতো একটা অ্যাভিনিউতে চলে গেলাম, so একটা তো of course is the VC based way, the other is like angel investors like you know like investing in you and you growing even with like physical stores, or like আস্তে আস্তে একটা পাবলিক কোম্পানি হয়ে যাওয়া, বা what is the approach in terms of that? যে আমি যেভাবে আছি ওইভাবে করেই গ্রো করতে থাকবো, being an online only brand, মানে are you guys against the idea of going for physical stores, or it's like যে আমি যেমনি আছি ওটাতে করে আর অনেক বড় হয়ে যাবে? fully against it. We're not- ওটা কখনোই বলবো না যে আমরা কখনোই যাব না। মানে let's say একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি লাইক গরুর ঘাস যখন এটা এত ভালো করতেছে 10 বছর হয়ে গেছে, you have proven your concept and you are generating sales, you are growing, তখন একটা VC would be interested to invest, যে আচ্ছা So we we've have had definitely offers like cases that, but of- কেমন হয় তখন? আমাদের জিনিসটা হচ্ছে all three of us we want sustainable growth. Right. So VC ওই জায়গাটা it's a very high risk, also high return game. It could also be a very low return So game. what is your experience in terms of VCs but dealing with VCs in Bangladesh? I mean, মানে We've আমরা got- আসলে আমাদের approach হয়েছে বলে We we never- entertain the offers. Yeah. মানে আমরা why so? আমাদের we like the chemistry that we have. chemistry, we just don't want someone else looking over us. যে So you felt like একটা VC যখন আসে and টাকা দেয়, not just VC, any investor. Investor? আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ fully self funded একটা কোম্পানি। so তখন they আসলে ask for That's a like lot of getting a new authority as boss. well. Interesting. ওটা মেবি নট অলওয়েজ, অনেকের সময় বলে যে সাইলেন্ট ইনভেস্টর হচ্ছি, বাট ইভেন দেন আমরা উইভ হ্যাড ডিসকাশনস ডেফিনেটলি মানে বিকজ এভরি নাও অ্যান্ড দেন উইভ হ্যাড পিপল যারা বলছে আচ্ছা তোমরা কি ইনভেস্টর চাও নাকি, আমি এত এক্স অ্যামাউন্ট অফ ইয়ে দিতে পারবো, উইভ হ্যাড দোজ, বাট আমাদের তিনজনই ওয়ার ভেরি মানে এই ব্যাপারটাতে ওয়ার অন দ্য সেম পেজ যে
maybe it's not the right time yet. Maybe হতেও পারে, I'll never say that we'll never have investors, but maybe at a time, একটা পয়েন্টে যেখানে we feel is the right time. As of now, alhamdulillah, we're very happy with how we're growing, and আমরা দেখতে পারতেছি যে নেক্সট ইয়ার এই গ্রোথটা এত হবে, এটা এত হবে। এমন যদি হতো যে আমরা একটা এমন পর্যায়ে চলে আসি যে আমরা নেক্সট দিন কি হইতেছে জানি না, নেক্সট ইয়ারটা কি হচ্ছে জানি না, তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়েন উই ক্যান opt for more money, opt for more external help. As of now, we have a clear road ahead, and alhamdulillah আমরা নিজেরাই এটাকে ফান্ড করে আরো বড় করতে পারবো। That's a clear and very concise answer. But it also brings me to this discussion যেখানে আসলে, so this podcast is by DIVC, Dekko ISHO Venture Capital, যেখানে in the 16 startups that are there in our portfolio, all the founders always talk about this fact, what you guys talked about, যে আসলে যখন কেউ একজন একটা কোম্পানিতে টাকা ঢালে, no matter what the percentage is বা আসলে কিভাবে কেমনে আসতেছে, so they're always about getting the return out of it as fast as possible, and একটু যে মানে having sort of like a gun on your head যে কি হচ্ছে কেমনে হচ্ছে সব আপডেটস দাও, আমি ওর ডিসিশন মেকিংয়ে গেলাম। বাট DIVC always believes in investing on the founders themselves, so which becomes the most important factor. ওটা যখন হয় তখন যদি already put your faith on the people themselves, like the people running the show, তখন আসলে ওদের ডিসিশনস বা ওদের থিঙ্কিং অনেক ম্যাটার করে, যে কারণে আসলে ইউ অলওয়েজ গিভ দেম দ্য টাইম যে তুমি তোমার টাইম নিয়ে তোমার মতো করে গো ফর দ্যাট লাইক এক্সিট বা গো ফর দ্যাট ভ্যালুয়েশন দ্যাট মেক্স ইউ হ্যাপি বা গো ফর দ্যাট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট যেটা তোমার কাছে ফেয়ার মনে হয়েছে। বাট the difference that DIVC brings on the table is it's a very comprehensive team, so it's not about just giving you money, it's also about giving you the legal support, the logistical support, the marketing support, and whatever kind of support you might need. So not like this is a pitch je ashen DIVC te ashen, but this is something that we're really proud of as a team. And if you think je ashole na I would want to try the VC world, তাহলে আসলে you can reach us out through email, through any sort of inboxes, comment section যদি মনে হয় আমার আইডিয়া চুরি হয়ে যাবে আর কি। So yeah, you're welcome to do that. But it's so interesting to see how the VC experience can discourage you, যে আসলে মানে I might not want another head by another person, আমার সিঙ্কটা বা আমার ওয়েভলেন্থটা বুঝে না। It's not just VC, আমরা তো বললাম যে just anyone, yeah. So মানে আমি VC বলতে আসলে ইনভেস্টমেন্ট বুঝছি, external investment, but that is an interesting area to see. So my last question would be যে as human beings, what does it take to be ব্যবসায়ী বা founders and whatever you guys are? Do you have to be built differently? Does it require something else in your personal life or discipline? Or what does it take? Can anyone and everyone go through the same journey that you guys are going through? Or if anyone wants to prepare or think যে আমি আসলে এটার জন্য ফিট কিনা, what is the right way to think about it? I think certain traits do help in doing it, but it's not like a born versus bred sort of a thing. I think if you can sort of develop yourself in a certain way, definitely kora possible. I'd say two main traits would be cool-headed and patient. Karon ja ichha tai hoye jaye, but you have to be ready to deal with that situation. So yeah, আমার জন্য I think is willingness to learn. তোমার মানে ব্যবসার জন্য এভরিডে শিখতে লাগবে। এটা ছোটোখাটো জিনিস থেকে শুরু হয়ে বড় ফাইলিং ট্যাক্সেস এন্ড শিট, মানে এগুলো সব শেখা লাগবে। উইলিংনেস টু লার্ন ইজ ওয়ান, আরেকটা ইজ স্টেইং রেজিলিয়েন্ট, বিকজ আমার ক্ষেত্রে আলীর ক্ষেত্রে প্রথম দিকে মানে ইভেন আই থিঙ্ক 2-3 বছর আগ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার্স আমার ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ নেভার হ্যাড দ্য প্রেশার, বাট ফুপা খালার ওরা আসলে অনলাইন শুনে মনে হয় অনলাইন ব্যবসা ছোটখাটো একটা একটা চাকরি করো না, তোমার বিয়ে শুরু হবে, বিয়ে দিয়ে আসবে, এইসব মানে এগুলো নিয়ে একটা থাকতো। সো ওইসব দিয়ে না চিন্তা করে মানে বিলিভ ইন ইউর জার্নি, তুমি যদি if you really believe in the business that you have, I think you need to stay on track, মানে সবসময় you need to stay focused and just believe that ওটা একদিন না একদিন ওটার ফলটা আসবে। That's amazing. But মানে to end this episode, I'm just আমার পার্সপেক্টিভ থেকে যেটা বলছি হচ্ছে যে 10 years into the business itself. Congratulations first of all for that, Gogur Ghash. Thank you. And thank you for your time on this podcast. It was a pleasure being here. আমার কাছে যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে these are very young people sitting here and discussing about their business for last 10 years, right? Fairly young. So there is a different way the young minds do their business but go about their business. It's very different from traditional business mindset,
অ্যান্ড ইউজুয়ালি আমরা আগে ব্যবসায়ী বলতে যারা বুঝতাম যে ব্যবসায়ী মানে হচ্ছে কি একটা ভুঁড়ি থাকবে লাইক মাথায় চুল থাকবে না, We're getting অনেক there. বয়স হয়ে গেছে, বাট হ্যাঁ অনেক দেরি আছে অ্যাটলিস্ট, মানে টুক ফর শিওর। বাট ওই যে ওইটা থেকে বের হয়ে দিস নিউ জেনারেশন অফ ব্যবসায়ীজ দ্যাট উই সি ওয়ার ভেরি কুল বাট অলসো ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যার বিজনেস। মানে এই 6টা এপিসোডের মধ্যে আমরা অনেক রকমের ব্যবসায়ী দেখে ফেলছি অলরেডি, মানে অ্যাটলিস্ট এই যে 10-12 জন যাদেরকে দেখলাম, কয়েকটা জিনিস আমার মধ্যে কমন যে আসলে all of them think about their business all the time, like 24/7, no break, no vacation. Even if you're on vacation, you're probably, I think you guys would like see a cool t-shirt and like, আরে এটা আমরা বানাতে পারলে তো ভালোই like থাইল্যান্ডে গেছি একটা স্প্যানিশ পোলারে দেখছি, oh my god the print looks cool, এটা তো আমার ব্যবসায় বেচে দিলে তো মানে অনেক টাকা আসবে। এটা for sure So everyone, this was common, but in terms of taking risks, in terms of how you want to grow, in terms of how you see the future, how you see the journey so far, how you see the team, how you see whether office or an physical store is required or not, I think it's pretty interesting to see the differences in the thought process. But আপনি যদি আসলে ওই যে ওই কাপড়ের ব্যবসা হোক, অনলাইনে হোক, অফলাইন হোক, যে কোনো রকম ব্যবসা হোক, I think there is a lot to learn from just the mentality of the kind of people we have had on the guest couch. So thank you so much to both of you. Thank you Thank for you for sharing having us. a lot of It was insights. অনেক নোটস নিছি আমি, তোমরা তোমাদের নোটসগুলো কমেন্ট সেকশনে দিও, দেখি বেস্ট নোট কার হয়েছে। That's something that's pretty important for me. I think if you can just take good notes, you could be a good business guy না হলেও good number 2, number 3 in a business. The common sense takes you a long way. So we look forward to it. But yeah, thank you so much guys. Before ending, any last remarks for the audience or for anyone? Thank you for the cha. Oh, it's our pleasure. আসলে কফি ছিল। আমাদের কফি ছিল। Yeah. It's just like কফি ইন বিজনেস। কফি এন্ড বিজনেস। আমরা আসলে ওই যে ওই ফ্লেক্সিবিলিটিটা দিই। হ্যাঁ। তুমি চায়ের নামে কফি খাইতে চাইলে খাইতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। ওটা ভালো ছিল। হ্যাঁ যে বাট এন্ডিং রিমার্কস আই থিঙ্ক হ্যাঁ মানে সবারই একটা ইচ্ছা থাকে টু হ্যাভ আ বিজনেস, বিকজ এটা একটু কমন জিনিস যে 2-3 জন ফ্রেন্ড মিলে বলে যে দোস্ত চল একটা ব্যবসা করি, টি-শার্টের ব্যবসা করি, or hoodie in winter. হুডি, হ্যাঁ। অ্যান্ড আইভ অলসো সিন আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ফ্রেন্ডরা মিলে ব্যবসা শুরু করছে। আর ইউজুয়ালি দেখা যায় ফ্রেন্ডরা মিলে শুরু করবে। আই থিঙ্ক সবসময় একটু মাথায় রাখতে লাগবে যে মানে ওই লাইক দ্য কনভারসেশন দ্যাট উই হ্যাড যে কমপ্লিমেন্টারি স্কিলসগুলো খুব ইম্পর্টেন্ট। সো 3 জন মিলে স্টার্ট করলেও মানে ট্রাই টু মেক শিওর যে মানে স্কিলসগুলো যেন ভাগ করে, কাজগুলো ভাগ করে যায়, সো দ্যাট ফ্রেন্ডশিপটাও রাখা যায়। আর আমাদের 3 জনের মধ্যে আলহামদুলিল্লাহ একটা জিনিস যেটা আছে যে আমাদের যত ডিফারেন্স হোক আমাদের উই ক্যান হ্যাভ আ কুল হেডেড কনভারসেশনস সব দিক দিয়ে। মানে আমরা উই মাইট নট অ্যাগ্রি উইথ এভরিথিং, বাট at the end of the day we can come to a conclusion যেখানে আচ্ছা ফাইন এটা was the right decision, আমরা এখানে যাই, no hard feelings. So আমাদের আলহামদুলিল্লাহ we've never had big fights, because I've seen companies break down আর ফ্রেন্ডের মিলে স্টার্ট করছে দেখা গেছে ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে গেছে। So I'm very fortunate that I have 2 partners যাদের সাথে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। So if you're trying to start a business with your friends, try to see যে তোমার ওরকম টাইপের ফ্রেন্ডের সাথে কাজ স্টার্ট করো যার মধ্যে you feel like ওই আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ওই ম্যাচিউরিটিটা থাকবে যে বিজনেসের সময় বিজনেস, বিজনেসের বাইরে আবার ফ্রেন্ডশিপটা যেন থাকে, বিকজ আই হ্যাভ সিন মেনি কেসেস যেখানে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। Makes a lot of sense. Anything from you, sir? Trust in your process. So তুই যেটা বলতেছিলি যে I was in corporate for a bit. I had to for some family obligations, strictly monetary, but my entire vision was যে কবে আমি আমার ওই ট্র্যাকটাতে ফেরত যেতে পারবো। আমি ওয়েট করতাম কবে টাইম আসবে। So regardless of what other obstacles come in the way or অন্য কোনো let's say temptations, safety, security অনেক কিছু আসতে পারে, sometimes you have to take that leap of faith. I got out with a pay cut কিন্তু, by the way, but within 3-4 months I could tell I was doing better off. So alhamdulillah it all worked out, and I hope people who come to that crossroads, you can take that leap of faith যে আচ্ছা আমি টেম্পোরারি একটু ডিসকমফর্ট নিলাম, but what I'm gonna do is I'm going to build something. So yeah, that's I think my takeaway for everyone. That's a great takeaway. আপনার ব্যবসা যদি আপনাকে একটা কর্পোরেট চাকরির থেকে ওয়েল অফ হওয়ার একটা ইন্ডিপেন্ডেন্স দেয়, that's the best thing that can probably happen to you for a long time. With that wish that you can also make your ideas come to life, and that sustains 10 years and even more, 100 years. This is rafsansabab with my amazing guest signing out. Bye bye.